আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি আইসিটি ফ্রি কোর্সে তোমাদের সকলকে স্বাগতম। কোর্স টিচার হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিফ স্যার আছি তোমাদের সাথে। তোমরা যারা এই ফ্রি কোর্সে এখনও ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে এসএমএস করে অথবা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করার মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ফ্রি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমাদের এই কোর্সে ভর্তি হয়েছো, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে অ্যাড করে দিবে, যেহেতু কোর্সটি সম্পূর্ণ ফ্রি, যাতে তারা উপকৃত হয়। কেমন? তোমাদের এই ফ্রি কোর্সে মূলত চ্যাপ্টার 3 সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে, যেখান থেকে তোমরা বোর্ড পরীক্ষায় হুবাহু 2টা সৃজনশীল কমন পাবে ইনশাআল্লাহ। সো আর দেরি না করে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিগত দিনে তোমাদের মধ্য থেকে এক শিক্ষার্থী বন্ধু একটা সুন্দর কোশ্চেন করেছিল যে 70-এর পরে অক্টাল সংখ্যাগুলা কি হবে। ভেরি নাইস কোশ্চেন, কিন্তু টাইম লিমিটেশনের জন্য আমি তাকে পরিপূর্ণ সময় দিতে পারিনি, বিধায় কোশ্চেনটার যথাযথ উত্তর করতে পারিনি। তাই আজকে রেকর্ড ক্লাসের শুরুতে তোমাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করে তারপরে 2 নাম্বার ক্লাসের রেকর্ড কন্টিনিউ করবো ইনশাল্লাহ। খুবই সিগনিফিক্যান্ট একটা কোশ্চেন যে 70-এর পরে অক্টাল সংখ্যা কি হবে। আচ্ছা, 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এর পরে যেহেতু আমার আর অক্টাল সংখ্যা নেই, লাইক আমাদের তো মাতৃভাষা যেমন বাংলা, এরকম আমাদের মাতৃ অঙ্ক হচ্ছে দশমিক অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত যখন আমরা লিখি, 9-এর পরে তো সংখ্যা নেই, আর তো সংখ্যা নাই, তাই না? তাহলে আমরা একদম স্টার্টিং করি কি দিয়ে? নেক্সট ধাপটা স্টার্ট করি 10 দিয়ে। বাইনারিতে 0 আর 1-এর পরে তার সংখ্যা নাই, নেক্সট ধাপটা স্টার্ট করি কি দিয়ে? 10 দিয়ে। এভাবে তো লিখি না, এভাবে লিখি 10 দিয়ে। একইভাবে 7-এর পরে যেহেতু অক্টালে আর কোনো সংখ্যা নেই, 7-এর পরে কি অক্টালের সংখ্যা আর আছে? নেই তো। তাহলে আমরা নেক্সট ধাপটা শুরু করব 10 দিয়ে। এটা মাথায় রাখতে হবে, 7-এর পর যেহেতু শেষ, এর জন্য আমরা 10 শুরু করলাম। তো এইভাবে 11, 12, 13, 14 লিখতে লিখতে 16 লিখলাম, 17 লিখলাম। তো 17 লেখার পর আর তো নাই আমার, যেহেতু নাই, নেক্সট ধাপটা শুরু করব 20 দিয়ে। একইভাবে 20 থেকে 27, তারপরে নেক্সট ধাপটা শুরু করব 30 দিয়ে। একইভাবে 30 থেকে 37 পর্যন্ত লিখব, নেক্সট ধাপটা শুরু করব 40 দিয়ে। একইভাবে 40 থেকে 47 পর্যন্ত লিখব। আমি এইভাবে 70 পর্যন্ত যাব, তারপরে দেখাবো। নেক্সট ধাপটা শুরু করব 50 দিয়ে। 50 থেকে 57 পর্যন্ত লিখতে পারবো। নেক্সট ধাপটা 60 দিয়ে। এই যে চলে আসছি, 60 থেকে 67 পর্যন্ত লিখতে পারবো। তারপর নেক্সট ধাপটা শুরু করব কি দিয়ে? এই 70। এখন 70, 7 একটা অক্টাল, 0 অক্টালের মধ্যে পড়ে। 70-এর পরে অক্টাল সংখ্যা কি হবে, এটা একজন শিক্ষার্থী জিজ্ঞেস করছে। তার উদ্দেশ্যে 70-এর পরে 71 হবে, 72, 73, 74, 75। 7 অক্টাল সংখ্যা, 5 অক্টাল সংখ্যা, 76, 77। ডিয়ার স্টুডেন্ট, যার সমস্যাটা ছিল ওর ছিল সবাই দেখতে পারবে, 70-এর পরে 71 হবে। 71 থেকে শুরু করে আবার 77 পর্যন্ত যাব। ঠিক আছে, 7 অক্টাল, এই 7 অক্টাল। কিন্তু কেউ যদি এরপর ভুলবশত 80 লিখে ফেলো, যেটা অনেকের দ্বারা হয়ে যায়, অনেক সময় ভুলবশত স্লিপ অফ মাইন্ড হয়ে যায়, তাহলে তার কিন্তু ভুল হবে। কারণ 8 অক্টাল সংখ্যা না, অক্টাল 7-এর মধ্যেই শেষ। 8 কোনোভাবেই অক্টাল সংখ্যা না। যেহেতু 8 অক্টাল সংখ্যা না, তাহলে আর 80 লেখা কোনোভাবেই যাবে না। যদি কেউ ভুলে লিখে থাকে, তাহলে সেটা স্লিপ অফ মাইন্ড, ভুলবশত হয়ে থাকে। ঠিক আছে, তো 77 পর্যন্তই এর সীমা শেষ। তো এইখানে চিন্তা করো তো, এই যে বাম সাইডে চলে আসো, এই 7-এর কথা চিন্তা করো, এই 7-এর কথা চিন্তা করো তো। যখন আমার এই 7 শেষ হয়ে গেছিল, তখন আমি 10 লিখছি। এখন যেহেতু ডবল 7 চলে আসছে, এরপরে যদি যাইতে পারবো না, 1 7-এর জন্য যদি 10 লিখে থাকি, ডাবল 7-এর জন্য এখন 100 থেকে শুরু হবে। কত সুন্দর নিয়ম!
আবার 101, এইভাবে আগাবে। এইভাবে আগাইতে 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 যখন তুমি 777 পর্যন্ত যাবা, এই পর্যন্ত যাইতে পারবা, যেহেতু তুমি এখন 100-র ঘরে চলে আসছো, এটা সর্বোচ্চ 777 পর্যন্ত যাইতে পারবা। যাওয়ার পর আবার 1000 থেকে শুরু হবে। তো আমাদের 77-এ যখন আসছি, মাইন্ড ইট, 77-এ যখন আসছি, এখন 78 তো লেখা যাবেই না। 78 লিখলে এই সাইডে 8 আসবে, এটাও হবে না। আবার যদি 80 লিখি, 77-এর পর 80, এই বাম সাইডে 8 আসবে, এটাও হবে না। দুইটার একটাও হবে না। তাইলে সরাসরি 7-এর পর যেমন 10 লিখছি, একইভাবে 77-এর পর 10-এর ডবল 100 লিখতে হবে। এই 100 আমি সর্বোচ্চ 100-তে 3 ঘর, যেহেতু সর্বোচ্চ 7 পর্যন্ত লিখতে পারবো, এরপর আর লিখতে পারবো না। এটা যদি ডেসিমেল সংখ্যা হইতো সর্বোচ্চ 999 পর্যন্ত লিখতে পারতাম, এরপরে লিখতে পারতাম না। তো ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে 999 এর পর কি হয় 1000, আর অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ তো 777, এরপরে লিখতে হবে কি 1000। তো আশা করি যার কোশ্চেনটা ছিল সে তার সমাধান পেয়েছে, আর তোমাদেরও মনে যদি কিউরিওসিটি অ্যারাইজ হয়, তোমরাও তোমাদের সমাধানটা পেয়েছো। থ্যাংক ইউ। এবার সরাসরি ক্লাস 2 এর রেকর্ড পার্টটা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। কারো যদি সমস্যা না থাকে আমরা সরাসরি ক্লাস 2 শুরু করে দিব। তো ক্লাস 2-তে আমরা সরাসরি এক্সারসাইজ থেকে শুরু করব। দেখো, তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি দেখাইছিলাম ডেসিমেল সংখ্যা, যেটা 0 থেকে 9 পর্যন্ত, 9-এর পরে 10, 11, 12, এইভাবে 20 পর্যন্ত, 20-এর পরে 21। ডেসিমেল আমরা জানি, এটা লিখতে পারি, কিন্তু অক্টাল সেটা 7-এই শেষ হয়ে যায়, 0 থেকে 7-এই শেষ হয়ে যায়। এটা আমাদের কাছে নতুন সিস্টেম অক্টাল। হেক্সাডেসিমেল আবার 0-এর পরে হাইব্রিড আসে, ABCD চলে আসে F পর্যন্ত, এইটা আমাদের কাছে নতুন। কিন্তু তারপরেও এরা কিভাবে বংশবৃদ্ধি করে সে জিনিসটা কিন্তু আমরা দেখছি, তাই না? কিভাবে বংশবৃদ্ধি করে সেটা দেখেছি, কিন্তু একটা জিনিস আমরা দেখি নাই, বাইনারি। প্রিভিয়াস ক্লাসে আমি বলছিলাম যে বাইনারি মানে 0 আর 1, এরা যখন বংশবৃদ্ধি করে এদের বংশবৃদ্ধিটা খুবই ডিফারেন্ট হয়, পিকুলিয়ার হয়, নর্মাল না। কারণ আছে দুইজন, এরা বংশবৃদ্ধি যে কিভাবে করে এটা 8-10টা ইসের মতো, মানে বাইনারি অক্টালের মতো নর্মাল হইতে এরা বংশবৃদ্ধি করে না। এদের বংশবৃদ্ধি সিস্টেমটা ডিফারেন্ট হয়। তো এই জিনিসটা আমরা আজকে শিখবো যে আসলে ডিফারেন্ট হয়, কোন অ্যাঙ্গেলে ডিফারেন্ট হয়। বাট তার আগে আমরা একটু রিভিশন করে নেই। আচ্ছা, সরি স্টুডেন্টস, একটু টেকনিক্যাল সমস্যা ছিল, ফাইন। তাইলে আমরা 1 থেকে 20 পর্যন্ত দেখো অক্টাল সংখ্যা লিখবো, এইটা একটু আগে লিখবো, এটা খুবই ছোট একটা বিষয়। 1 থেকে 20 পর্যন্ত অক্টাল সংখ্যা লিখো। দেখো বাম সাইডে একটু খেয়াল করো, তোমাদের ডেসিমেল সংখ্যা 0 থেকে 9, মানে 9-এই শেষ। এখন নতুন সংখ্যা স্টার্ট করতে হলে 9-এর পর সরাসরি 10 লিখবো, এটা মাথায় রাখতে হবে। ডেসিমেল আমরা জানি, তাহলে অক্টাল সংখ্যা কিসে শেষ হয়? 0 থেকে এসে 7-এ শেষ হয়। তো এখন যখন নতুন সংখ্যা লিখবো 7-এর পরে সরাসরি 10 লিখবো। কেন এটা লিখবো? কারণ আমরা তো অক্টালের সাথে পরিচিত নই, বাইনারির সাথে পরিচিত নই, হেক্সাডেসিমেলের সাথে পরিচিত নই, আমরা শুধু ডেসিমেলের সাথে পরিচিত। আর ডেসিমেল সংখ্যা কি করে? ডেসিমেল সংখ্যা তাদের মৌলিক সংখ্যা যখন শেষ হয়, মানে 9 যখন শেষ হয়, তখন সরাসরি 10 লেখে। সো ডেসিমেল যে কাজটা করে অক্টালও একই কাজ করে, হেক্সাডেসিমেলও একই কাজ করে। অক্টালের সৈন্য সংখ্যা কত? 0 থেকে 7, মানে 7-এর পর তারা সৈন্য নাই। তো এখন যদি নতুন করে লিখতে যাই তখন সরাসরি 10 দিতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 17 পর্যন্ত লেখে, এখানে তো আবার তাদের শেষ, তখন সরাসরি 20 লিখতে হবে। এইভাবে অক্টাল লিখতে হয়। হেক্সাডেসিমেল কিভাবে লিখতে হয়? হেক্সাডেসিমেল তো আবার হাইব্রিড, ABCD চলে আসছে। 0 থেকে F পর্যন্ত তাদের রাজত্ব, 0 থেকে F পর্যন্ত লেখা যাবে। F লেখার পর যখন তাদের সংখ্যা শেষ হয়ে যাবে, F এর পর তো হেক্সাডেসিমেল আর কিছু নাই, আছে F এর পর যেহেতু হেক্সাডেসিমেল আর কিছু নাই, F এর পর লিখতে হবে 10, আবার 11, 12, এইভাবে লিখতে লিখতে 1F পর্যন্ত লেখে। 1F এর পরে তার কিছু নাই,
তখন আবার লিখতে হবে 20। এই জিনিসটাই আমরা আজকে একটু ডিটেলসে লিখবো। দেখো এইটা তোমাদের পরীক্ষাতে এমসিকিউ স্টাইলে আসে, আমি একদম রিটেন স্টাইলে দেখাবো যাতে এমসিকিউ কোনোভাবেই ভুল না হয়, তোমাদের যেন পড়াই না লাগে। দেখো 1 থেকে 20 পর্যন্ত ডেসিমেল সংখ্যা সবাই লিখতে পারবো, ওটা আমি লিখি নাই। আমি লিখেছি 1 থেকে 20 পর্যন্ত অক্টাল সংখ্যা লিখো। অক্টাল সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত বলতে আমরা যে ডেসিমেল হিসাব করি ওই ডেসিমেল হিসাবে 1 থেকে 20 পর্যন্ত লিখবো। আসলে কি অক্টাল তো প্রথমে শূন্য দিয়ে শুরু হয়, কিন্তু আমরা শূন্য লিখবো না, কারণ শূন্যের তো ভ্যালু নাই, ভ্যালু আছে, এর জন্য আমরা শূন্য লিখবো না। আমরা 1 থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7। এই 7 লেখার পর অক্টালের দৌড় শেষ, কারণ অক্টাল বাম স্ক্রিনে দেখো, বাম দিকে দেখো, অক্টাল 7 পর্যন্ত, যেহেতু দৌড় শেষ আবার 10 থেকে শুরু হবে। 10 11 12 13 14 15 16 17, এই যে 7 লাস্ট উইকেট এসে পড়ছে, উইকেট পড়ে গেছে। এখন যদি নতুন করে শুরু করতে হয় 17-র পরে সরাসরি 20 লিখতে হবে। কেন এই কাজটা? কারণ এইটাই হচ্ছে শেষ সংখ্যা। এখন ধরো আমরা তো ডেসিমেল সংখ্যার সাথে পরিচিত, ডেসিমেল সংখ্যায় শেষ কোনটা? 19। 19-এর পর সরাসরি 20 লিখি না? সো ওই কাহিনীটাই কিন্তু এখানে হইতেছে। এটা অক্টাল সংখ্যা, এটা অন্য রাজত্ব, অন্য একটা ডাইমেনশন। এই ডাইমেনশনের শেষ সংখ্যা 17, মানে 7। 7-এর পরে আবার নতুন সংখ্যা শুরু করতে হবে। 1 দিয়ে তো শুরু করছি, এখন 20 21 22 23 24 25 26 27। এরপরে যদি নতুন সংখ্যা শুরু করতে যাই 27-এ তো লাস্ট উইকেট শেষ, আবার 30 লিখতে হবে। যাক, এখন আর লেখা লাগবে না। এখন তোমার প্রশ্নে বলছে 1 থেকে 20 পর্যন্ত অক্টাল লেখো, তাহলে আসো গুণিত 1 থেকে 20 পর্যন্ত অক্টাল হয়েছে কিনা প্রথম থেকে গুনতে হবে। 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা 10 ওটা আসলে ডেসিমেলে 8, যেটা 11 ওটা আসলে ডেসিমেলে 9। তাহলে এইভাবে যদি আগাই 9, এটা 10 11 12 13 14 15 16 17 18 19, এই যে 20। তাহলে এইগুলা এইখানে 20 আসছে, তার মানে আমি কিছু এক্সট্রা লিখছি, এক্সট্রা গুলো এখন মুছে দিব। ওকে, এক্সট্রা গুলা মুছে দিলাম। তার মানে 1 থেকে 20 পর্যন্ত যদি অক্টাল সংখ্যা লিখতে বলি, তাহলে আমাদের ডেসিমেলের হিসাব অনুযায়ী এই 24 হচ্ছে আসলে ডেসিমেলের 20। তাহলে 24 হচ্ছে তোমার অ্যান্সার। 1 থেকে 24 পর্যন্ত লিখতে হবে। তাহলে অক্টালে যেটা 1 থেকে 24, ডেসিমেলে সেটা আসলে 1 থেকে 20। এই হচ্ছে কাহিনীটা। এই কাহিনীটা যদি কেউ বুঝতে না পেরে থাকো 3 সেকেন্ডে কোশ্চেনে লেখো। এই কাহিনীটা অনেক সোজা, সবারই বোঝার কথা। স্যার জিরো কোথায়? মেরুননেসে আমি একদম প্রথমেই বলেছি জিরোর যেহেতু ভ্যালু নাই, তার কারণে আমি জিরোটা লিখি না, 1 থেকে শুরু করছি, কারণ জিরোর তো ভ্যালু নাই। যখন 1-এর পরে জিরো লিখবো এই জিরোর ভ্যালু আছে, কিন্তু স্টার্টিং এ জিরো যেহেতু ভ্যালু নাই, তাই আমি জিরোটা ওমিট করে লিখছি, তোমরাও ওমিট করে লিখবা। লজিকটা কি? লজিক দেয়ার ইজ নো ভ্যালু অফ জিরো, জিরোর কোনো ভ্যালু নাই, তাই জিরোটা বাদ দিয়ে লিখছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দেখো তোমাদের পরীক্ষায় 1 থেকে 20 পর্যন্তই অক্টাল আসে। একজনে লিখছো, আচ্ছা মাহমুদা মিতু আপু, 70-র পর অক্টাল কিভাবে লিখবো? এই 70-র পরে অক্টাল কিভাবে লিখবা সেটা নরমাল গুনে 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 গুনে, আমি এইভাবে যেভাবে গুনে গুনে লিখছি এইভাবে গুনে গুনে লেখার দরকার নাই। 70-র পর অক্টাল কিভাবে লিখবা সেটার আলাদা নিয়ম আছে, ওই সূত্রটা আজকে ক্লাসের শেষের দিকে শিখাবো। কিন্তু তোমার গুনে গুনে পরীক্ষার হলে বা যে কোনো সময় প্রয়োজন লাগবে 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত হিসাবটা তোমার গুনে গুনে প্রয়োজন লাগবে, যেমন 1 2 3 4 এভাবে বলতে পারতে হবে। সো আমি তোমাকে তার জন্যই দেখাইলাম 1 থেকে 20 পর্যন্ত অক্টালে লিখতে গেলে 24 আসে লাস্ট। 1 থেকে 24 পর্যন্ত অক্টাল হচ্ছে তোমার ডেসিমেলের 1 থেকে 20। আশা করি বুঝতে পারছো। এবার দ্রুত পরেরটায় চলে যাব। আমাদের আজকে মেইন ফোকাস বাইনারিটা, ঠিক আছে, কারণ এটা কঠিন বেশি। ওকে, হেক্সাডেসিমেল। সবাই বাম সাইডে খেয়াল করো, বাম সাইডে দেখো 9-এর পরে যখন আর ডিজিট থাকে না তখন 10 থেকে শুরু হয়। অক্টালে যখন 7-এর পরে ডিজিট থাকে না তখন 10 থেকে শুরু হয়। কিন্তু হেক্সাডেসিমেলে 9-এর পরেও ডিজিট আছে। 9-এর পরে ডিজিট হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। 9-এর পরে এই কয়টা ডিজিট আছে, যখন এফ পর্যন্ত লিখবো তারপরে লিখবো যে 10। এই দেখো, এই জিনিসটা তোমাকে যে বাম সাইডে দেখো চকে দেখা দিছি, মানে হেক্সাডেসিমেল কিন্তু এফ পর্যন্ত যায়, এফ এর পর লিখতে হবে 10। ডেসিমেল মাত্র 9 পর্যন্ত যায়, 9-এর পরে লিখতে হয় 10।
অক্টাল 7 পর্যন্ত যায়, 7-এর পরে লিখতে হয় 10। আশা করি ফান্ডাটা তোমরা সবাই বুঝতে পারছো যে কাহিনীটা কি হইতেছে। এখানে বলে রাখা ভালো, হেক্সাডেসিমেল যেহেতু 0 থেকে 9 পর্যন্ত নরমাল হিসেবে যায়, তারপরে 10 না লিখে এ লেখে, তাহলে যেটা হেক্সাডেসিমেলের এ সেটা কিন্তু আমাদের ডেসিমেলের 10। মানে আমরা তো দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যার সাথে পরিচিত। যদি আমি বলি উলাপান আমাদের মাতৃভাষা কি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা কি আরবি ভাষার সাথে পরিচিত? আমরা কি ইন্ডিয়ান সংস্কৃত ভাষার সাথে পরিচিত? না, পরিচিত না। আমাদের মাতৃভাষা যেরকম বাংলা, সেরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের মাতৃভাষা হচ্ছে ডেসিমেল ভাষা। এটা ভালো করে মাথায় গেঁথে রাখো। অঙ্কের ক্ষেত্রে আমাদের মাতৃভাষা হচ্ছে ডেসিমেল ভাষা। ডেসিমেল ভাষা কি? ডেসিমেল ভাষা হচ্ছে সেইটা যেটা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবে, 9-এর পর আর যাবে না, ওটা ডেসিমেল ভাষা। কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে কোরিয়া ভাষা শিখা লাগে, ইংরেজি ভাষা শিখা লাগে, লাগে না? তাই বিভিন্ন প্রয়োজনে ডেসিমেল ভাষার পরেও আমরা অক্টাল শিখতেছি, আমরা ডেসিমেল ভাষার পরেও হেক্সাডেসিমেল শিখতেছি। তো তোমাকে বুঝতে হবে ডেসিমেলে যেখানে 9 শেষ, এরপরে 10 লিখতে হয়, হেক্সাডেসিমেলে সেখানে এফ এ শেষ, এফ এর পরে 10 লিখতে হয়। আবার 10 থেকে লিখতে লিখতে 1F পর্যন্ত লিখবো, 1F এর পর আবার 20 লিখবো। এইটা হচ্ছে হেক্সাডেসিমেলের ফান্ডা। আমি লিখে দেখাচ্ছি, তারপরে দেখো বুঝো কিনা। ফাইন, আসি 1 থেকে 9 পর্যন্ত সেম, 1 2 3 4 5 6 7 8 9, একটু ছোট করে লিখলাম, কেমন? আশা করি বুঝতে পারবা। তারপরে 10 তো লেখা যাবে না, এ বি সি ডি ই এফ, একটু ছোট হয়ে গেছে যদিও, তারপর একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। তাহলে এ হচ্ছে আসলে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এইটার মান হুবাহু এমসিকিউতে আসে। তাই তোমাদের 2 যোগ 2 কত হয় এটা বলার আগেই যেমন মাথায় ঢুকে যায় 2 যোগ 2 তো 4, আমার বলা লাগে না যে 2 যোগ 2 কত, এটা বলার আগে তোমাদের মাথায় ঢুকে যায় স্যার 2 যোগ 2 তো 4 হয়। এভাবে আমি যদি বলি বি এর মান কত, ইংরেজি ক্লাসে প্রশ্ন করছি না বাংলা ক্লাসে প্রশ্ন করছি না আইসিটি ক্লাসে প্রশ্ন করছি ভুলে যাও, বি এর মান কত জীবনে যদি শুনো বলে দিবা ফট করে 11। কাহিনী নাই, এখানে কোনো কাহিনী নাই। বি এর মান 11। যদি বলে ডি এর মান কত, বলবা ডি এর মান আমাদের মাতৃভাষায় 13। মাতৃভাষা কোনটা? ডেসিমেল ভাষা। অঙ্কের ক্ষেত্রে ডেসিমেল হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা সব ভাষা মানে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, এই সবগুলা আমাদের মাতৃভাষার ডেসিমেলের আঙ্গিকে আমরা শিখার চেষ্টা করব। তো আমি যদি বলি ই এর মান, ই এর মান আমাদের ডেসিমেল মাতৃভাষায় কত, এক কথায় বলবা 14। এই মানটা জানি সবার ঠুটস্থ মুখস্থ থাকে, আমি আপাতত মুছে দিলাম, এটা জানি ঠুটস্থ মুখস্থ থাকে, এটা লেখার দরকার নাই, নিজেই বোঝা যায়। 9 এর পরে এ মানে 10, বি তাইলে 11, সি তাইলে 12, ডি তাইলে 13, ই তাইলে 14, এফ তাইলে 15। দ্যাটস ইট। এফ এর পর কিন্তু হেক্সাডেসিমেলের আর দৌড় শেষ, দৌড় নাই। এফ এর পর যেহেতু আর সংখ্যা নেই হেক্সাডেসিমেলের, তাহলে আমরা আবার নিয়ম অনুযায়ী 10 থেকে শুরু করব। 10 11 12 13 14 15 16 17 18 19। 19 এর পর তো আর 20 লেখা যাবে না, কারণ 9 এর পরে দেখো হেক্সাডেসিমেলে 9 এর পর এ আছে, তাহলে 19 এর পর এখন লিখতে হবে 1 এ, এভাবে 1 বি, 1 সি, 1 ডি, 1 ই, 1 এফ। এখন সংখ্যা শেষ হয়েছে, এখন তুমি লিখবা 20। এইভাবে 20 লিখতে লিখতে 29 পর্যন্ত যাবা, 29 এর পরেও 30 লিখতে পারবা না, তোমাকে তারপরে 22 এ লিখতে হবে। এইভাবে 2F পর্যন্ত যাবা, 2F পর্যন্ত যখন যাবা তখন তোমার সংখ্যা শেষ, তারপরে তুমি লিখতে পারবা 30। এই হচ্ছে হিসাব। কিন্তু আমি অত বেশি লিখলাম না, কারণ আমাকে তো শুধুমাত্র বলা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত লিখতে। এবার আমি গুনবো, আসো গুনি। 1 থেকে 9 পর্যন্ত তো আমাদের হিসাব, তাহলে 9 গেল, 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে এই পর্যন্ত 20, 15 মানে 21, তাহলে এইখান থেকে কাটা, অতিরিক্ত বেশি লিখে ফেলছি, তাহলে 15 থেকে মুছে দিব, মুছে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার 20, মানে হেক্সাডেসিমেলের 14 আমাদের মাতৃভাষায় 20, বা আমাদের মাতৃভাষায় যেটা 20 সেটা হেক্সাডেসিমেলের ভাষায় 14। তাহলে 1 থেকে 20 পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যাও তুমি লিখতে পারছো, কোনো বেগ পাইতে হয় নাই। ঠিক আছে, এরপর সরাসরি বাইনারিতে চলে যাবো, বাট তার আগে একটু কোশ্চেন দেখে নেই। আচ্ছা তাসিন ভাই, তুমি মেবি মাঝখান থেকে যুক্ত হইছো,
যার কারণে হয়তো বুঝো নাই, বা তুমি যদি প্রথম থেকেই থেকে থাকো স্পেসিফিক্যালি কোন জায়গাটাই বুঝো নাই তুমি একটু লিখে পাঠাইবা। ইটস ভেরি সিম্পল, এক্স্যাক্টলি ভেরি সিম্পল, না বুঝার কিছু নাই। তারপরও না বুঝতেই পারে কেউ, যদি না বুঝে থাকো একটু স্পেসিফিক্যালি লিখবা। আর যদি স্পেসিফিক্যালি লিখতে সমস্যা হয় তাহলে ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা পার্সোনালি, আমি রেকর্ডে যেমনি হোক আমি বুঝাই দিব, ওই দায়িত্ব আমার। ঠিক আছে, এইবার যেটা সমস্যা সেটা হচ্ছে বাইনারিতে। এইটাই আজকের মূল আকর্ষণ। আজকের মূল আকর্ষণ দুইটা, একটা হচ্ছে বাইনারির বংশবৃদ্ধি, আর তারপর আরেকটা আকর্ষণ আছে, ওইখানে যখন যাব তখন দেখাবো। তবে মূল আকর্ষণ, প্রথম আকর্ষণে চলে আসছি। বাইনারি, বাইনারি 1 থেকে 20 পর্যন্ত শিখা লাগে না, কারণ বাইনারি জিনিসটা খুবই কঠিন। যেহেতু খুবই কঠিন তাই জিনিসটা 1 থেকে 15 পর্যন্ত লিখতে পারলেই এনাফ। আর তাহলে 1 থেকে, তাহলে স্যার 16 কিভাবে লিখবো? 16 লেখার জন্য অন্য নিয়ম আছে, ওই নিয়মটা আমরা শিখবো আজকের ক্লাসে। কিন্তু 1 থেকে 15 পর্যন্ত তোমাকে লিখতে পারতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এতক্ষণ যে নিয়মে দেখলাম যে সংখ্যা শেষ হয়ে গেলে তারপরে 10 লিখতে হয়, বাইনারির ক্ষেত্রে একটু লিখি। বাইনারিতে সংখ্যা মাত্র দুইটা, 0 1, সংখ্যা শেষ, তার মানে এখনই 10 লিখতে হবে। 10 লিখলাম, তাইলে আবার এটা লিখলাম, সংখ্যা আবার শেষ, আবার 100 লিখতে হবে। আবার এখন এভাবে লিখলাম, আবার এখন এভাবে, মানে বিভিন্ন, যত তোমার সংখ্যা বাড়বে এভাবে আসবে, এভাবে আসবে, মানে কি থেকে কি হবে বাইনারিতে এটা ধরা কোয়াইট ইম্পসিবল। মানে আমি তোমাদের দেখাইলাম এই যে 0 1 এতটুকু হয়তো বুঝছো, 10 লিখছি এটাও বুঝছো, হয়তো 11 লিখছি এটাও বুঝছো, কিন্তু তারপরে কি থেকে কি করলাম এইটা হয়তো বা অনেকেই বুঝো নাই, এটা বুঝতে পারারও কথা না। এটা যদি তোমার ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল হইতো, ইটস ভেরি ইজি, ট্রু, খুবই ইজি। কিন্তু বাইনারির ক্ষেত্রে এইটা কাউন্ট করাটা অনেকের ক্ষেত্রেই কঠিন। আমি বলবো না যে কেউই পারবা না, যাদের ব্রেন শার্প অবশ্যই অনেকে পারবা, কিন্তু নর্মাল স্টুডেন্ট যারা আছো, আমার মধ্যে যারা নর্মাল আছো, এইটা ধরাটা খুবই টাফ। সো আমি আজকে এমন সূত্র তোমাদের সামনে আনছি যে ওই সূত্র ফলো করে তুমি ইজিলি বাইনারি সংখ্যা 50 60 পর্যন্ত লিখতে পারবা। তোমার পরীক্ষায় তো 15 পর্যন্ত আসবে সর্বোচ্চ, কিন্তু তুমি চাইলে 50 60 পর্যন্ত ওই রুলটা ফলো করে অনায়াসে লিখতে পারবা, কোনো সূত্র অ্যাপ্লাই করা ছাড়া। সেই রুলটা আমরা এখন শিখবো, চলো। সেই রুলটা দেখো, বাইনারি 1 থেকে 15 পর্যন্ত লিখো, কোশ্চেনে আসলে তোমাকে মাথায় রাখতে হবে বাইনারি, বাইনারি বংশ বৃদ্ধি করে 2 গুণ বা দ্বিগুণ হারে। বাইনারি বংশবৃদ্ধি করে দ্বিগুণ হারে, তোমার এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। দ্বিগুণ হারে বাইনারি বংশবৃদ্ধি করে। এখন আমাকে বলতে পারো যে স্যার দ্বিগুণ হারে বাইনারি বংশবৃদ্ধি করে, এটা কিরকম কনসেপ্ট বললেন? এইটার উত্তর ডান পাশে লিখে দিছি। কারণ বাইনারির পাওয়ার 2। কেন পাওয়ার 2? ওই যে বাইনারির শূন্য সংখ্যা দুইটা, 1 and 2, তো বাইনারি দ্বিগুণ হারে বংশবৃদ্ধি করে। মানে এই ঘরে যদি বাইনারির 1 হয়, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8। এই দ্বিগুণ হারে বাইনারি বংশবৃদ্ধি করে। তোমাকে এরকম একটা ছক এঁকে আগে সুন্দর করে এই জিনিসটা সাজাইতে হবে, এটাই নিয়ম। 1 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইটা হচ্ছে গিয়ে তোমার সূত্রের প্রথম চাবিকাঠি। এই জিনিসটা তুমি কিভাবে লেখলা? এই সূত্র থেকে, যে বাইনারি দ্বিগুণ হারে বংশবৃদ্ধি করে, এই জিনিসটা তুমি আগে লেখবা। এইটা লেখার পর কি করবা? নীরবে আগে আমাকে দেখো, তারপরে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো আমি কি করি, আগে নীরবে দেখো আমাকে। আমি যেহেতু লেখলাম যে বাইনারি দ্বিগুণ হারে বংশবৃদ্ধি করে, তো আমি ছকের হেডিং এ আগে 1 লিখবো, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে লিখবো। এখন আমাকে প্রশ্নে বলছে বাইনারি 1 থেকে 15 পর্যন্ত লিখতে, তা আমি আগে বাইনারির 1 লিখবো। আমি বাইনারির 1 লেখার আগে আমি জানি না বাইনারির 1 কিভাবে লিখতে হয়। আমি ছকের দিকে তাকাবো, পোলাপান দেখো তো ছকে কোন জায়গায় 1 লেখা? এই ছকের মধ্যে 1 কোন জায়গায় লেখা? এই জায়গায় লেখা। তার মানে আমি এই জায়গায় 1 লিখবো, এই জায়গায় 1 লিখবো, সরি কলম নেই, এই জায়গায় আমি 1 লিখবো, আমার 1 লেখা শেষ। আর বাকি যে ঘর আছে এইখানে 0 0 দিব। দেখো
9 যখন লিখি, ডেসিমেলে যখন 9 লিখি, 9 এর পরে শূন্য দিলে 90 হয়, কিন্তু 9 এর আগে শূন্য দিলে সেই শূন্যের কি কোনো ভ্যালু থাকে? ভ্যালু কিন্তু থাকে না। একইভাবে আমি যে এগুলার আগে শূন্য দিছি, এই শূন্যটা খালি ঘর পূরণের জন্য দিছি, এই শূন্যের কোনো ভ্যালু নাই, মানে 1, বাইনারির 1 হচ্ছে 1। এবার 2 লিখে তোমাদের দেখাবো। বাইনারির 2, আমাকে বলো তো বাইনারির 2 দুইটা কোন জায়গায় আছে দেখো তো। এই যে এখানে 2 আছে, এইখানে যেহেতু 2 আছে আমি এইখানে 1 লিখবো, কারণ বাইনারি আছে তো দুইটা সংখ্যা। বাইনারি কয়টা সংখ্যা আছে পোলাপান বলো তো? বাইনারি আছে দুইটা সংখ্যা, 0 আর 1। পোলাপান 0-র তো কোনো ভ্যালুই নাই, আমি 0 কোথাও লিখতে পারবো না। 0 স্টার্টিং এ কখনো 0 লিখতে পারবো না, আমাকে সর্বদা 1 দিয়ে স্টার্ট করতে হবে, যার কারণে আমি 1 দিয়ে স্টার্ট করি। বলি না যে আল্লাহ 2 তো লিখতে হবে, তাহলে এখানে আগে 0 লিখি, তা লিখি না। কেন লিখি না? কারণ 0-র তো ভ্যালু নাই, ভ্যালুর আছে 1 এর, ঠিক আছে? তাই আমি আগে যেখানে 2 হয় সেখানে আগে 1 দিয়ে লিখি, তারপরে যে ঘরগুলা ফাঁকা থাকবে সেখানে আমি 0 0 দিব। এইবার নিয়মটা আরেকটু পরে দেখো, আমি 5টা আগে লিখে নিই, তারপরে দেখবা। এইখানে আমার 2 লিখতে হবে, তো 2 আছে দ্বিতীয় ঘরে, এই দ্বিতীয় ঘর বরাবর আমি একটা আমার বাইনারির 1 লিখলাম, আর বাদ বাকি সকল ঘরে আমি 0 লিখবো, 0 লিখবো। তাহলে এই 0 গুলার তো ভ্যালু নাই, এই 0টার 1 এর ডান পাশে যে 0 লিখছি এই 0-র ভ্যালু আছে, তার মানে বাইনারির 2 হচ্ছে কি আসলে 10। এবার বাইনারির 3 লিখবো। দেখো তো পোলাপান, তোমাদের ছকে যে ছকটা আছে এখানে কি কোনো 3 সংখ্যা আছে? 3 নাই। 3 কিভাবে লিখবো? 3 ডিরেক্টলি না থাক, ইনডিরেক্টলি করা যায়। 2 আর 1 মিলে কি হয় পোলাপান? 3 হয়। তাহলে আমি এখন 2 এর ঘরে টিক দিব আর 1 এর ঘরে টিক দিব। বাইনারির ক্ষেত্রে টিক মানে 1, 0 মানে তো 0, 0 কখনো লিখবো না। বাইনারির ঘরে টিক মানে হচ্ছে 1, বুঝাইতে পারছি? এখন যখন 3 লিখবো তাহলে 2 এর ঘরে 1 দিব আর 1 এর ঘরে 1 দিব, তাহলে 2 যোগ 1, 2 যোগ 1 মিলে তো 3 হয়। তাহলে এখানে বাইনারির 3 হয়ে গেল। তাহলে বাদ বাকি ঘরগুলাতে কি দিব? 0 0। আর এইখানে 0 0 দেওয়া মানে 0-র কোনো ভ্যালু নাই। আমি কিন্তু তোমাদের সামনে 3 পর্যন্ত লিখে ফেললাম। এইবার আমি 4 লিখবো। 4 এর দেখো তো ঘর আছে কিনা? হ্যাঁ পোলাপান দেখো 4 এর কিন্তু একটা ঘর আছে, তার মানে সরাসরি এই বরাবর আমি একটা 1 লিখবো, আর আমার কিছু লেখার দরকার নাই। যেহেতু 4 এর একটা ঘর আছে আমি এখানে একটা 1 লিখলাম, আর যেগুলা ফাঁকা আছে ওগুলা 0 লিখবো, 0 0 0। 1 এর বাম পাশে 0, কোনো দাম নাই, 1 এর ডান পাশে 0। তাহলে দেখো পোলাপান, পোলাপান ডেসিমেলে যেটা 4 উপরে লিখতেছি, খেয়াল করো, ডেসিমেলে যেটা 4 বাইনারিতে সেটা 100। কত হাস্যকর বিষয় দেখো, ডেসিমেলে যেটা 4 বাইনারিতে সেটা 100। এই বাইনারির বংশবৃদ্ধি এরকম উড়ান আর এরকম পাগলা লেভেলের বংশবৃদ্ধি হয় দেখে শখ ছাড়া এটা করা নরমাল স্টুডেন্টের জন্য অনেকটা অসম্ভবই বলা চলে। কিন্তু আশা করি বুঝবা। দাঁড়া আমি আরেকটু দেখে তোমাদের কোশ্চেন গুলা নিব। 4 পর্যন্ত লিখছি, এবার 5 লিখবো। উপরের দিকে তাকাও, উপরে 1 2 4 8 আছে, 5 নাই, কিন্তু 5 বানানো যাবে। 5 কিভাবে বানাবো? 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 5, তার মানে 4 এর ঘরে একটা হিট করব, হিট মানে 1 লিখবো, আর 1 এর ঘরে একটা হিট করব, আর বাদ বাকি ঘরে 0 0 লিখবো। আসলে লিখে ফেলি। 4 এর ঘরে একটা 1 লিখলাম, 1 এর ঘরে 1 লিখলাম, 4 আর 1 মিলে কত হলো? 5। আর মাঝখানে 0 0। 1 এর বাম পাশে যে 0 লিখছি এর ভ্যালু নাই, 1 এর ডান পাশের 0-র ভ্যালু আছে, তার মানে ডেসিমেলের 5 হচ্ছে, আমি লিখে দেখাচ্ছি, ডেসিমেলের 5 হচ্ছে বাইনারির 101। কিরকম পাগল দেখো বাইনারি, কিরকম হিসাবটা, ভিন গ্রহের প্রাণী পুরাই। ডেসিমেলের 5 হচ্ছে বাইনারির 101। এবার আমরা ডেসিমেলের 6 দেখব। 6 তো উপরে বক্সে তো তোমাদের 6 নাই, কিন্তু আমরা গুণে বের করতে পারবো 6 কিভাবে? 4 আর 2 মিলে 6 হয়, 4 আর 2 মিলে 6 হয়। তাহলে 4 এর ঘরে হিট করব, 2 এর ঘরে হিট করব, ঠিক আছে? আর বাদ বাকি ঘরে 0 0 লিখবো, কলম দিয়ে লিখি বিষয়টা। 4 এর ঘরে হিট, 2 এর ঘরে হিট, তাহলে 6 হয়ে গেল, 4 আর 2 6, বাদ বাকি 0। বাম পাশের 0 এর ভ্যালু নাই, ডান পাশের 0 এর ভ্যালু আছে। তাইলে ডেসিমেলের 6 হচ্ছে বাইনারির 110, বাইনারির 110। এবার 7 লিখবো পোলাপান। হ্যাঁ 7 লিখবো। 7 কি করে লেখা যাইতে পারে? লেখা যাবে 4 5 6 7, 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, তার মানে 4 এর ঘরেও 1, 2 এর ঘরেও 1, 1 এর ঘরেও 1, আর বাম পাশে 0। বাম পাশে শূন্যের যেহেতু ভ্যালু নাই, ডেসিমেলের যেটা 7,
বাইনারির সেটা 111। কি পাগল দেখছো, ডেসিমেলের যেটা 7, বাইনারির সেটা 111। তার মানে আমি এখন কলম দিয়ে লিখি, 7 লিখবো যেহেতু 4-এর ঘরে একটা, 2-এর ঘরে একটা, 1-এর ঘরে একটা, এইভাবে 7 পর্যন্ত আমি অলরেডি লিখে ফেললাম। আরো লিখবো 15 পর্যন্ত লিখবো, মানে আরো 7 ঘরে লিখবো। আরো লেখার আগে আমি জানতে চাই তোমাদের কি কোনো কোশ্চেন আছে কি না? কোশ্চেন থাকলে বলো, বুঝছো বা কোনো বুঝতে সমস্যা থাকলে এখনই বলো, মাঝ পথেই বলো। কারো কি কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা? হ্যাঁ, মেহরুন আপু একদম 8 পর্যন্ত লিখছো, সুন্দর, ঠিক লিখছো। বুঝছি স্যার, অনেক সুন্দর বুঝছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ এই পর্যন্ত এই সিস্টেম ফলো করলে 50-60 পর্যন্ত লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তবে পরীক্ষা যতটুকু আসে ততটুকু দেখাচ্ছি, কারো যেহেতু বুঝতে সমস্যা নাই আমি ফার্দার সামনে আগাচ্ছি। এবার তাহলে যেহেতু সবাই বুঝতে পারছে, এবার তাড়াতাড়ি শেষ করা যাবে। এবার দেখো ডান ঘরে মানগুলা দিয়ে নেই, 1 1-এর 1 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, আমরা 7 পর্যন্ত লিখছি। এবার আমরা 8 লিখবো, 8-এর ঘরে একটাই, এই যে 8-এর ঘরে 1 বসিয়ে দিলাম, আর বাকি সব 0 0। মানে ডেসিমেলের 8 হচ্ছে কি পাগল, ডেসিমেলের 8 তোমার অক্টাল বাইনারির 1000। ইস যদি এরকম হইতো, বাংলাদেশের 8 টাকা ইন্ডিয়ার 1000 টাকা, বা ইন্ডিয়ার 8 টাকা বাংলাদেশে 1000 টাকা, তাহলে কত লাভবান হইতো মানুষজন। যাক, এরকম তার হবে না। এখন সামনে আগে 9 লিখবো। 9 যদি লিখি, 9 কিভাবে লেখে, 8 তো আছে, 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, তাহলে 8-এর ঘরে হিট করব, 1-এর ঘরে হিট করব। তোমার 8 আর 1 9 হয়ে গেল, বাকি দুইটা 0 0, মানে 1001 হচ্ছে 9। এবার 10 লিখবো, 8-এর সাথে 2 যোগ করে 10 হয়, 8-এর ঘরে হিট করব, 2-এর ঘরে হিট করব, বাকি 0 0, 10 হয়ে গেছে। মানে 1010 ইজ ইকুয়াল টু ডেসিমেলের 10। এবার 10 লিখছে, এবার 11 লিখবো, 8-এর সাথে 2 যোগ 10 আর তারপরে 1 যোগ 11, তাহলে এখানে হিট, এখানে হিট, এখানে হিট, মাঝখানে এটা 0 11। এবার 12 লিখবো, 8 8 আর 2 10, না না এইভাবে না, 8 আর 4 কত হয় দেখো, যে 12 হয়ে গেল, শেষ, কাহিনী শেষ। 8 4-এ কত, 12, তার মানে 8-এ হিট করব, 4-এ হিট করব, বাকি দুইটা 0 0। এবার 13 লিখবো, 13 কেমনে লেখে, 8 আর 4 যদি 12 হয়, 1 কই আছে কোনায়, তাহলে 8-এর ঘরে হিট করব, সরি 8-এর ঘরে হিট করব, 4-এর ঘরে হিট করব, 1-এর ঘরে হিট করব, 8 4 12 আর 1-এ 13, মাঝখানে 0, এই 13 শেষ। এইবার 14 15 আর দুইটা আছে, কিন্তু ঘর আর একটু বাড়াইতে হবে। তোমরা তো খাতায় একবার সুন্দর করে লিখতে পারবা, ঘর বাড়ায় ফেলি। নাও ঘর বাড়িয়ে ফেললাম। এবার দেখো আর দুইটা লিখতে হবে, কি লিখতে হবে, 14 আর 15, 14 8 9 10 11 12 আর 2 13 14, তাহলে 8 9 10 11 12 13 14, 14 হয়ে গেছে, তাহলে এটা শূন্য, 1110, এইটা মানে 1110 এত ইজ ইকুয়াল টু বাংলাদেশের মাত্র 14 টাকা, কথার কথা 14 ডেসিমেল 14। এবার লাস্ট সংখ্যা লিখবো 15, 15 কত হয়, 8 9 10 11 12 13 14 15, মানে 4টা ঘরকে এবার হিট করবে, হিট 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 হিট। 1111 ইজ ইকুয়াল টু তোমাদের ডেসিমেলের 15। এইভাবে তোমরা আরো যত চাও ততই লিখতে পারবা, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি তারপরও আর একটু দেখাবো, এখানে 15, তোমাদের আর একটু সময় নিব, 2 মিনিট সময় নিব। পরীক্ষাতে 15 পর্যন্তই থাকবে, কিন্তু তোমার মন চাইলো স্যার আমি 16 লিখবো, আর 16 লিখবা কেমনে, এইখানে তোমাদের ঘরে যতটুক আছে সর্বোচ্চ 15 পর্যন্তই লিখতে পারবা, 16 পর্যন্ত লিখতে পারবা না। 16 পর্যন্ত লিখতে হইলে তোমাকে ঘর বাড়াইতে হবে। আরো তোমাকে সেটাও আমি একটু দেখে দিই, সময় আর বেশি নিব না, তোমাদের তোমাদের সবারই মূল্যবান সময়, একটু দেখে দিই, যদি তোমার মনে যদি কিউরিসিটি জাগে তুমি সেটা লিখতে পারবা। দেখো আমরা কি করছি, আমরা বাইনারিকে দ্বিগুণ করছি, 1 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এই পর্যন্ত লিখছি। কিন্তু 8-এর দ্বিগুণ কত, 8 দুগুণা 16,
এইটা এখন লিখবো। এবার 16 থেকে হিসাব শুরু হইলো। তো তুমি 15 পর্যন্ত লিখে ফেলছো। 15 ইজ ইকুয়াল টু 1 1 1 1, দ্যাটস ইট। এবার তোমার মনে জাগলো পরীক্ষায় না আসুক, আমার তো একটা কিউরিসিটি আছে, আমি 16 লিখবো, কেমনে লিখবো? এই যে তোমার 16 ঘর কিন্তু ডাবল করার পর 16 ঘর চলে আসছে। যেহেতু এটা 16 ঘর, এইখানে খালি একটা এক বসাইবা, আর সব 0 0 0 0। তাহলে 16 ইজ ইকুয়াল টু 10,000। কি পাগল দেখছো? তোমার এই 16 ইজ ইকুয়াল টু 10,000। এবার আমি 17 লিখবো। তাহলে 16-র সাথে 1 যোগ করলে হয় 17। তাইলে এইখানে একটা 1 দিব, এইখানে একটা 1 দিব, সব 0 0। এবার 18 লিখবো। 16-র সাথে 2 যোগ করলে হয় 18। তাহলে 16-তে হিট করব, 2-তে হিট করব, বাকি সব 0 0। এইভাবে তুমি 50 পর্যন্ত লিখতে পারবা। আবার যখন তোমার 16-র ঘর শেষ হয়ে যাবে, তুমি 16 ডাবল লিখবা। 16-র সাথে 2 গুণ করলে কত? 16 2 গুণা 32। তখন 32-এর ঘর আবার শুরু হবে। এইভাবে তুমি 50 60 100 পর্যন্ত লিখতে পারবা। কিন্তু পরীক্ষায় তো এত আসবে না, তুমি কিউরিসিটির জন্য লিখতে পারো। পরীক্ষায় সর্বোচ্চ 15 পর্যন্ত আসবে, আর আমি তোমাদের 15 পর্যন্ত লিখে দেখাইছি। এবার কার কি কোশ্চেন আছে, কে কোন জায়গায় বুঝো নাই, দয়া করে এবার ইনকল মেসেজে লেখো। যাক আলহামদুলিল্লাহ, জিনিসটা কঠিন দেখে আমি সর্বোচ্চ সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, তাহলে আমি আমার মিশনে সাকসেস। যেহেতু তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের সোজা লাগছে, এখানে একটা টিচারে সার্থকতা। ঠিক আছে, তাহলে যেহেতু সবাই বুঝতে পারছি, ফাইন। সবাই একটু কাইন্ডলি আমরা আনমিউট করব, কারণ নয়েজ আসতেছে, একটু আনমিউট করব কাইন্ডলি। আচ্ছা মনির ভাই, বুঝছি স্যার, বাট অক্টালটা কিন্তু বুঝি না। ওই যে অক্টালটা, তুমি অক্টাল তো সব থেকে সোজা, খালি 7-এর পরে আবার 10 থেকে শুরু করবা, এইভাবে 17 লেখা, আবার 20 থেকে শুরু করবা। তুমি মনে হয় প্রথম দিকে ক্লাসগুলা, মানে প্রথম থেকে জয়েন হওয়া নাই দেখে হয়তো বা ধরতে পারো নাই। ক্লাস শেষ হইলে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে আলাদা সময় দিব মনির, সমস্যা নাই। অক্টাল তো সব থেকে সোজা। ঠিক আছে মিতু আপু, সবাই বুঝছি। এবার আমরা প্রথম আকর্ষণ, এটা আজকের ক্লাসের প্রথম আকর্ষণ ছিল, ডান। বাইনারির সংখ্যা বৃদ্ধি শিখা ফেলাইছি, ডান। এবার সামনের দিকে আগাবো। ওকে, আমরা এখন এমএসডি এলএসডি এই জিনিসটাকে একটু শিখবো। তারপরে রেডিক্স পয়েন্ট কি একটু শিখবো। এমএসডি এলএসডি ভার্সেস রেডিক্স পয়েন্ট শিখবো। এবং তারপরে আমরা আমাদের লাস্ট, আজকের ক্লাসের লাস্ট আকর্ষণ এইটাতে যাব। এই আমাদের দশমিক, যেটা আমাদের মাতৃভাষা, আমাদের হেডকোয়ার্টার, এইটাতে আসবো। একটু সময় লাগবে, একটু সময় লাগবে না, 3 মিনিট লাগবে। স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি ক্লাস শেষে তোমাদের, আমি যে নোটটা পড়াচ্ছি ওটার পিডিএফটা দিয়ে দিব, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই, আমার এই নোটেরই পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার এমএসডি ভার্সেস এলএসডি দেখো, একদম পানি ভাত। যখন তুমি জানবা, তুমি না জানলেই মনে হবে ভাই কি এর এমএসডি, কি এর এলএসডি, কি কি নিয়ে আসছে, একদমই পানি ভাত। দেখো এমএসডি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। পরীক্ষায় এটাই আসে। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এমএসডি? এমসিকিউতে আসে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি মানে কি? লেস সিগনিফিকেন্ট ডিজিট। একটু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা বলি না কাজটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলি না কাজটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট আর সিগনিফিকেন্ট বিষয়টা সেম। একইভাবে এইখানেও সিগনিফিকেন্ট লেখা মানে সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট। আর এখানে যেহেতু মোস্ট লেখছি মানে খুবই গুরুত্বপূর্ণ, আর ডিজিট মানে কি? সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। এমএসডি মানে কি? খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এলএসডি মানে তো লেস ইম্পর্টেন্ট, লেস সিগনিফিকেন্ট ডিজিট, মানে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, কম গুরুত্বপূর্ণ সংখ্যা। ঠিক আছে না? ফর এক্সাম্পল, কথার কথা, তোমার বাসায় 2 জন লোক আসলো, একজন লোককে তুমি খুব গুরুত্ব দিতেছো, তাহলে ভিআইপি বলি না, ভিআইপি পারসন। সো এমএসডি হচ্ছে ভিআইপি পারসন, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি হচ্ছে তোমার ভিআইপি কম, পাত্তা দেই না, পাত্তা দেওয়ার সময় নেই, গুনার সময় নাই, এটা লেস লেস ইম্পর্টেন্ট ডিজিট। এটা মাথায় রাখলেই হবে। এবার আসলে মোস্ট ইম্পর্টেন্ট ডিজিট, লেস ইম্পর্টেন্ট ডিজিট, এটার ইংরেজি ফুল মিনিংটা তো আমরা জানলাম ভাইরা বোনেরা, ফুল মিনিংটা তো জানলাম, দ্যাটস ইট, বুঝলাম।
কিন্তু কাহিনী হইল এটা বলতে আসলে কি বোঝায় সেটার জন্য এই সংখ্যাগুলা দেখতে হবে। যেহেতু ডিজিট বলছি, ডিজিট মানে তো সংখ্যাই, এগুলো সব দশমিকের সংখ্যা, এগুলো আমরা দেখি চলো। এখানে কত লেখা? 721 লেখা। এইখানে কত লেখা? 8253। এখানে কত লেখা 3 নম্বরে? 97,323। ঠিক আছে না? চিন্তা করো তো, এইগুলাকে যদি আমি আলাদা করি, এক এক করি, এইবার মনে হয় আশা করি অনেকে বুঝতে গেছো। আমি যদি তোমাকে বলি এই তিনটা সংখ্যার মধ্যে 1, 2, 7, এই তিনটা সংখ্যার মধ্যে সব থেকে দামি সংখ্যাটা বাইসা নাও, অবশ্যই সবাই 7কে বাসবা, কারণ 7 মানে হচ্ছে 700। আর আমি বলি সব থেকে গরিব সংখ্যাকে বাইসা নাও, সব থেকে কম গুরুত্বপূর্ণ, অবশ্যই 1কে বাসবা, কারণ একের এক ছাড়া কোনো ভ্যালু নাই। এইখান থেকে বুঝো 7 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর 1 হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এনে 2 এর কোনো হিসাব নাই। এই সংখ্যায় আসো, আমি যদি বলি এই সংখ্যা থেকে আলাদা যদি করি 1, 2, 3, 4, এই চারটা অঙ্ক থেকে বা চারটা ডিজিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দামি বড়লোক ডিজিটটা নাও, সবাই 8 নিবা। কেন? কারণ 8 এর মান হচ্ছে 8,000। এবার কব সব থেকে গরিব ডিজিটটা নাও, অবশ্যই 3, 3 এর কোনো ব্যাকআপ নাই, 3 একদম এককের ঘরে, 3 নিবা। এইখান থেকেই বলা পান 8টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর 3টা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট, মাঝখানের গুলা হিসাব নাই। এবার 3 নাম্বারটা তোমরা কইয়া পারবা, অ্যাজ সিম্পল অ্যাজ পানিবাতের মতো। মানে সবার বামেরটা, এইটা সবার বামেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আর সবার ডানেরটা এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট। দ্যাটস ইট, এটাই তোমার মোস্ট সিগনিফিকেন্ট, এটাই তোমার লেস সিগনিফিকেন্ট। আর এমএসডি এর ফুল মিনিং মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এলএসডি এর ফুল মিনিং লেস সিগনিফিকেন্ট ডিজিট। এই দুই ভাবেই এমসিকিউতে আসে। প্রথমে আসে এমএসডি এর ফুল মিনিং কি, এইভাবে আসে, আর তারপর সংখ্যা দিয়ে বলে কোনটা এমএসডি অথবা কোনটা এলএসডি। দ্যাটস ইট, আশা করি বুঝতে পারছো, না বুঝার কিছুই নাই। সো আমি কোশ্চেন করার সুযোগ দিলাম না। র্যাডিক্স পয়েন্ট আরো সোজা, এটা পানিভাত স্কয়ার, যদি পানিভাতের চেয়েও পানিভাত থাকে এটা সেটা, খালি নামটা শুনে একটু ভরকানি লাগে এই আর কি। এই দেখো এক কথায় লিখে দিচ্ছি পুলাপান, এক কথায় দশমিকের অপর নাম র্যাডিক্স পয়েন্ট। আমরা দশমিক বলি না 19 দশমিক, অনেকে তাই না 20-এ পরীক্ষা হলে ম্যাডামরা অনেকে সময় পার্সিয়ালিটি করে ভালো লিখলো 20-এ 20 দেয় না, 19.5 দেওয়া রাখে, যে না ওর লাগে আমার 17টা 20 দিব না, 19.5 দেওয়া রাখে। কথার কথা বললাম। এই যে দশমিকটা, এটা র্যাডিক্স পয়েন্ট কয়, এটাকে র্যাডিক্স পয়েন্ট বলে। ভেরি সিম্পল, এক কথায় দশমিকের অপর নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এইখানে দেখো, এই যে চিত্র দিয়ে দিছি, খুবই ক্লিয়ার হয়ে যাবে। একটা সংখ্যা লিখছি 9,245.73,201। এই যে মাঝখানে যেটা, এটা আমরা বাংলায় কই দশমিক, এটা বাংলায় দশমিক কই, কিন্তু হেক্সাডেসিমেলে যদি ফুটাটা বসে, হেক্সাডেসিমেলে এটার আর দশমিক কয়া যাইব না, ওগুলা রেডিক্স পয়েন্ট কইতে হইব। জিনিসটা এক, খালি নাম ভিন্ন। আরে ভাই, আমাদের বাংলাদেশে যেটা টাকা, ওইটাই কিন্তু ইন্ডিয়াতে রুপি, জিনিস তো একই, কাগজের জিনিস, জিনিস তো এক, নামটা ভিন্ন। দশমিকের ক্ষেত্রে আমরা এটা কই দশমিক, কিন্তু বাইনারি অক্টালে যখন এই চিহ্নটা দিব হেডে তখন কইতে হবে র্যাডিক্স পয়েন্ট। এতটুকু কাহিনী। এইবার দেখো র্যাডিক্স পয়েন্ট, এইখানে দেখো র্যাডিক্স পয়েন্ট মানে হচ্ছে এই ফোঁটাটা, এই যে আমার ছোট ফোঁটা, বেটাদের বড় ফোঁটা, মানে ছবিতে বড় ফোঁটা। আর র্যাডিক্স পয়েন্টের বাম সাইডে সবসময় মাথায় রাখবা, বাম সাইডে হোল মানে পূর্ণ সংখ্যা থাকে, আর ডান সাইডে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ বা দশমিক, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ বা দশমিক, দশমিক সংখ্যা থাকে। এই তোমাদের র্যাডিক্স পয়েন্টের কাহিনীটাও বুঝাইয়া দিলাম, পানিবাতের মতো শেষ। এইবার তোমাদের যে দুইটা টপিক পড়াইলাম, এমএসডি এবং এলএসডি, তারপরে পড়াইলাম র্যাডিক্স পয়েন্ট, এই দুইটার মধ্যে একটা মানিক জোড় সম্পর্ক আছে, ওই মানিক জোড় সম্পর্কটা দেখাইতে হবে। আসো মানিক জোড় সম্পর্ক দেখি, এমএসডি এলএসডি ভার্সেস র্যাডিক্স পয়েন্ট, এই মানিক জোড় সম্পর্ক, কেন এরা ভার্সেস বা কেন এদের সম্পর্ক, এই জিনিসটা দেখবো। দেখো তো, ওই ছবিটাই আমি আবার এখানে দিছি, একটু বলতো এই সংখ্যার ক্ষেত্রে এটা তো আসলে একটা সংখ্যা তাই না, একটা সংখ্যা, একটা অ্যামাউন্ট তাই না পুলাপান, কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করছে কে? এই র্যাডিক্স পয়েন্ট। এই র্যাডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যার দাম বেশি না ডান পাশের সংখ্যা? দশমিকের বাম পাশের সংখ্যার দাম বেশি নাকি ডান পাশের সংখ্যার?
বলো তো, তোমরাই বলো। আচ্ছা এইটা বাদ দিই, বলো তুমি 20-এ পরীক্ষায় আমি তোমার পার্সিয়াল তুই 20-ই পাইবে, তোমার লগে শত্রুতা, আমি পার্সিয়ালটি করে তোমার 19.5 দিছি। তো তুমি কি এই 5-এর দাম বেশি, মানে দশমিকের পরে যেটা লিখছি ওইটার দাম বেশি না 19-এর দাম বেশি? অবশ্যই 19-এর দাম বেশি। সো এইটার যেহেতু দাম বেশি দশমিকের বামে, এখন এইটাকে বলা হয় এমএসডি। আর দশমিকের পরেরটার যেহেতু দাম কম, এইটাকে বলা হয় এলএসডি। মানে এক কথায় যদি বলতে চাই, ধরো দশমিক নাই, নাই এই দশমিক নাই, এই সংখ্যার ক্ষেত্রে 9 হচ্ছে এমএসডি, 5 হচ্ছে এলএসডি এই সংখ্যার ক্ষেত্রে। কিন্তু আমি দশমিক দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলে সংখ্যাটা ভাগ হয়ে যায়, তখন দশমিকের আগের অংশটাকে আমরা বলবো এমএসডি, দশমিকের পরের অংশটাকে আমরা বলবো এলএসডি। এই হচ্ছে কাহিনী। যদি আমি লিখি এরকমই লিখি 9245.1, তাইলেও বলতে হবে এইটা এমএসডি আর পয়েন্ট এক হচ্ছে এলএসডি। এই হচ্ছে এমএসডি এলএসডি ভার্সেস র্যাডিক্স পয়েন্টের ফান্ডা। এবার যেহেতু 3টা টপিক পড়াইলাম, এমএসডি এলএসডি একটা টপিক, আর র্যাডিক্স পয়েন্ট একটা টপিক, আর 3টার মধ্যে যোগসূত্র, 3টা জিনিস যেহেতু পড়াইলাম, এইবার কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমি 10 সেকেন্ড সময় দিব। তোমার হয়তো নেটের সমস্যা হইতে পারে, আমার 3টা ডিভাইস কানেক্টেড মনির ভাই, সব দেখা যাচ্ছে ঠিকঠাক আছে। ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার ইনশাল্লাহ? হ্যাঁ, র্যাডিক্স পয়েন্ট থাকলে পরের বলতে ডান পাশের সবগুলা, ডান পাশের সবগুলাই এলএসডি। হ্যাঁ, এক কথায় ডান পাশের সবগুলাই এলএসডি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ডান। এইবার আমরা আমাদের এই সংখ্যা পদ্ধতি রূপান্তর চলে আসবো। এখানে রূপান্তরের ক্ষেত্রেও একটু এমএসডি এলএসডির কাহিনী আছে, র্যাডিক্স পয়েন্টের কাহিনী আছে, দেখে একটু পরে নিলাম। ওকে, এবার এই টপিকটা আমরা পড়তে পারলে 2টা স্লাইড পড়লে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা আরেকটু ধৈর্য ধরে বসবো, যত মনোযোগ দিব যতটুকু পড়বো তত আমাদেরই ভালো। ফাইন, সংখ্যা পদ্ধতির রূপান্তর। চিন্তা করো একটু, তুমি বাংলাদেশে থাকো, ফ্রিল্যান্সিং করো, তোমার একটা ক্লায়েন্ট, বিডি লিখলাম, তুমি বাংলাদেশে থাকো, তোমার একটা ক্লায়েন্ট ইন্ডিয়াতে থাকে, একটা ক্লায়েন্ট তোমার দুবাইতে থাকে, একটা ক্লায়েন্ট তোমার নেপালে থাকে। কথার কথা, তুমি থাকো বাংলাদেশে, এখন তুমি বাংলাদেশ থেকে তাদের জন্য ফ্রিল্যান্সিং করো। তো ইন্ডিয়া থেকে যখন ওই বেটা রুপি পাঠাবে, তখন কি তুমি রুপি হিসাবেই নিবা না রুপিটাকে টাকায় কনভার্ট করবা? অবশ্যই টাকায়। দুবাই থেকে যখন দিরহাম পাঠাবে, ওই দিরহামকে কি তুমি দিরহাম হিসেবে বাংলাদেশে গ্রহণ করবা না টাকা হিসেবে? অবশ্যই টাকায়। নেপালের মুদ্রার নাম আমি জানি না, তো নেপাল থেকে তোমাকে একটা মুদ্রা পাঠাইলো, তুমি কি নেপালের মুদ্রাটা হুবাহু গ্রহণ করবা না টাকায় কনভার্ট করবা? অবশ্যই টাকায়। কারণ তোমার মাতৃভূমি বাংলাদেশ, তোমার মাতৃভাষা বাংলা, তোমার মাতৃভাষার অঙ্ক হচ্ছে ডেসিমাল, সো তুমি সব মাতৃভাষায় গ্রহণ করতে চাইবা, তাই না? এই জিনিসটা খেয়াল করো। দশমিক হচ্ছে তোমার মাতৃভাষার অঙ্ক, মাতৃ অঙ্ক, দশমিকের নাম আমি দিয়েই দিলাম মাতৃ অঙ্ক, মাতৃ অঙ্ক। বাইনারি হচ্ছে আমেরিকা, অক্টাল ইংল্যান্ড, হেক্সাডেসিমেল নেপাল। এই দেশ থেকে টাকা পাঠাইলে অবশ্যই তোমাকে আগে দশমিকে কনভার্ট করতে হবে। অক্টাল থেকে টাকা পাঠাইলে দশমিকে, হেক্সা থেকে টাকা পাঠাইলে তোমাকে আগে দশমিকে কনভার্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল দেখো, এই পৃষ্ঠায় আবার আসলাম, আচ্ছা সরি একটু টেকনিক্যাল সমস্যা ছিল, একটু খেয়াল করো সবাই আবার। হ্যাঁ, সো দেখো বাইনারিতে লেখা 1011। ওরে বাবা, বাইনারি কেমনে বুঝলাম? এর পাওয়ার 2, 2 পাওয়ার থেকে বুঝলাম বাইনারি। এইখানে লেখা 1011, চিন্তা করা যায়? কিন্তু এই 1011 এর ভ্যালু আমাকে মাতৃ সংখ্যায়, মাতৃ অঙ্কে কত এটা জানা লাগবে। 8 মানে অক্টাল, অক্টালের 724 বাংলাদেশে মানে দশমিক আইসা কত হয় জানা লাগবে। আবার ভুগি চুগি কি লাগাইছে, দেখো ই মি লাগাইছে,
যেহেতু ইটি এ বি সি ডি লাগাইছে বুঝাতে আর বাকি না, এটা হেক্সাডেসিমেল। এই 3 এই জিনিস এই ব্যাটাটা বাংলাদেশে আইসা কত হয়ে যায় এটাও জানা লাগবে। তাই সংখ্যা পদ্ধতির রূপান্তরে প্রথমে আমরা শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসলে কিভাবে আসে এই জিনিসটা শিখবো। মানে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, অক্টালকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, হেক্সাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এই জিনিসটা শিখবো। কেন শিখবো? কারণ দশমিক হচ্ছে আমাদের মাতৃ অঙ্ক, আমাদের হেডকোয়ার্টার। ঠিক আছে, তারপরে মনে করো তুমি ফ্রিল্যান্সিং করে ধরো 5 লাখ টাকা কামাও মাসে, তোমার আরেকটা ভাই তুমি ইন্ডিয়া পাঠাইছো লেখাপড়া করতে, এখন বাংলাদেশ থেকে তুমি ইন্ডিয়া টাকা পাঠাবা, তো বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় যা রুপি হয়ে যাবে, বাংলাদেশের দশমিক টাকা অক্টাল দেশে যায় তোমার কি হয়ে যাবে, দিরহাম হয়ে যাবে। আবার দশমিক টাকা আমেরিকায় যায়, কথার কথা আমেরিকা পাউন্ড হয়ে যাবে। তো পরবর্তী অংশে আমরা শিখবো দশমিক সংখ্যা বাইনারিতে কিভাবে রূপান্তর করে, একটা দশমিক সংখ্যা অক্টালে কিভাবে রূপান্তর করে, একটা দশমিক সংখ্যা হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো কেন আমরা এইগুলাকে বাইনারিতে রূপান্তর, দশমিকে রূপান্তর করব, আবার কেন দশমিক সংখ্যাকে আমরা এইগুলাতে রূপান্তর করব। আশা করি বুঝতে পারছো, কারণ একটাই, দশমিক আমাদের মাতৃ অঙ্ক, আমরা এই ভাষাটা বুঝি না, এই 3 ভাষা বুঝি না। সো আমাদের ভাষায় বোঝার জন্য এই 3টাকে দশমিকে বানাইতে হবে, এটাই কাজ। চলো শিখে ফেলি। আমরা প্রথম পার্টে শিখবো কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা যায়। লেটস গেট স্টার্টেড। চলো, এই সূত্র পড়ো, কি লেখা, বেশি কিছু তো লেখি নাই, লেখার দরকার কি, ওকে বলবো কি লেখা আছে দেখো সবাই। যে কোনো সংখ্যাকে দশমিকে নেওয়ার স্বর্ণসূত্র, গোল্ডেন রুল, স্বর্ণসূত্রের ইংরেজি হচ্ছে গোল্ডেন রুল। যে কোনো সংখ্যাকে, বাইনারির একটা সংখ্যা আছে ওই, সরি ওই সাইটে, অক্টালের একটা আছে, আবার এই সাইটে হেক্সাডেসিমেলের একটা আছে। এগুলো সব আমরা করব, অল্প সময় লাগবে, সময় লাগবে না বেশি, ভয় পেও না কেউ। যেহেতু দশমিকের নিব একটা স্বর্ণসূত্র আমরা শিখবো। স্বর্ণসূত্র শিখার আগে দেখো তো বাইনারিতে কত লিখছি, 1 0 1 1, রেডিক্স পয়েন্ট, এটা দশমিক করা যাবে না, 1 1। ঠিক আছে, তাহলে যেহেতু এটা রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের বামের গুলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর রেডিক্স পয়েন্টের ডানের গুলো এলএসবি, লেস সিগনিফিকেন্ট ডিজিট। এটা মাথায় রাখতে হবে। এটার কাজ হবে দেরিতে, এখন না, কাজ দেরিতে হবে, কিন্তু মাথায় রাখো। ওকে, আমার এখন এখানে আজান দিচ্ছে না, এখানে আমার এখানে আজান দিলাম বিরতি দিব। ওকে ফাইন, এবার সরাসরি রুলস নিয়মে চলে যাই। তোমার প্রশ্নে যেভাবেই লেখা থাকুক না কেন, এই বাইনারি, 2 দেখে বুঝলাম বাইনারি, এই বাইনারির আন্ডারে যতগুলা সৈন্য আছে, দশমিক থাকুক বা না থাকুক, এই ততগুলা সৈন্য তোমাকে আগে লিখতে হবে। 1 0 1 1 1 1 1 0 1 1 1 1 লিখছি, ততগুলা সৈন্য লিখছি। এবার প্রত্যেকটা সৈন্যের নিচে তার পাওয়ারকে লিখতে হবে। কেন? কারণ এটা তো তার পাওয়ার, 2 তো তার পরিচয়। বাইনারির পরিচয় কি? বাইনারি 2 সৈন্য। হেক্সার পরিচয় কি? হেক্সার 16 সৈন্য। অক্টালের পরিচয় কি? অক্টাল 8 শূন্য। আমাকে মাতৃভাষা দশমিকের পরিচয় কি? 10 শূন্য। যেটা তোমার পরিচয়, যেটা তোমার আইডেন্টিটি, এই সৈন্যগুলার নিচে সৈন্যের পাওয়ার লিখতে হবে, এটাই নিয়ম। ব্র্যাকেটে যতগুলা সৈন্য থাকবে সিরিয়ালি সব সৈন্যকে সাজাবো যুদ্ধের জন্য। সাজানোর পর প্রত্যেকটা সৈন্যর নিচে পাওয়ার দিয়ে দিব, প্রত্যেকটা সৈন্যর নিচে পাওয়ার দিয়ে দিব। দেখো, প্রত্যেকটা সৈন্যর নিচে পাওয়ার দিয়ে দিছি। এখন যখন প্রত্যেকটা সৈন্যের নিচে পাওয়ার দিয়ে দিছি, এবার লাস্ট কাজ হবে পাওয়ারের সাথে সৈন্যের বিয়ে করে দেওয়া, মানে গুণ করে দেওয়া, মিলাইয়া দেওয়া, এইটা কাজ হবে। তোমার সৈন্য লিখছি, পাওয়ারও লিখছি, এবার দুইটারে মিলাই দিব, গুণ করে দিব। সৈন্য লিখছি, নিচে পাওয়ারও লিখছি, মিলাই দিব। মিলাই দেওয়া মানে গুণ করে দেওয়া, এটাই কাজ। সৈন্য লিখছি, পাওয়ার লিখছি, মিলাই দিব। সৈন্য পাওয়ার মিলাই দিব, সৈন্য পাওয়ার মিলাই দিব, সৈন্য পাওয়ার মিলাই দিব। এই মিলাই দিছ, তোমার কাজ শেষ। এজ সিম্পল এজ পানি ভাত। পানি ভাত দিয়ে কোনো কঠিন না, খালি তোমার সৈন্যগুলো এক সিরিয়ালে সাজাইবা পোলাপান,
সাজাইছো, নিচে পাওয়ার লিখবা, পাওয়ার তো তোমার প্রশ্নে লিখে দিব, এই দুইটা কিন্তু পোলাপান প্রশ্নে লিখে দিব, দেখে খালি পাওয়ার বসাইবে। তারপরে ছোট ক্লাসে যেমন গুণ করছো, এই পোলাপান 2 আর 1 গুণ, এটা কোনো গুণ হইলো, খালি ভাই বসাই দিবা। কাহিনী আরেকটু আছে, কাহিনীতে শেষ তা না, আরেকটু আছে, টুইস্ট তো থাকবেই। এই কাজটাকে করি, দেখো 1 2 মিলাই দিছি, 0 2 মিলাই দিছি, 1 2 মিলাই দিছি, 1 2 মিলাই দিছি, 1 2 মিলাই দিছি, 1 2 মিলাই দিছি। যখন এইভাবে মিলাইয়া দিলাম, কাজ এইখানেই শেষ না, যেহেতু বললাম টুইস্ট আছে, আরেকটু কাজ আছে। এই আরেকটু কাজটাই তৈরি করে র্যাডিক্স পয়েন্টটা, এইটা। এখন র্যাডিক্স পয়েন্টের আগে যেহেতু মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, পরে যেহেতু লেস সিগনিফিকেন্ট ডিজিট, এই সৈন্যরা বিদ্রোহ করছে, কয় কি আমরা তো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট পাওয়ারফুল, এরা তো ল্যাংরা লুলা লেস সিগনিফিকেন্ট ডিজিট, এরা তো জুইতেন না, আমাগুলো কেমনে যে মিলাই দিলে কাজটা কেমনে হইলো। এই কাহিনীটা সমাধানের জন্য তোমার অঙ্কবিদ একটা সিস্টেম করছে, সিস্টেম বের করছে সমতার জন্য, সেটা হচ্ছে পাওয়ার 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 2, তারপরে 1 টু দি পাওয়ার 3, 1 টু দি পাওয়ার 4, এগুলা পাওয়ার না, এই পাওয়ারটা লিখতে হবে। র্যাডিক্স পয়েন্ট থেকে স্টার্ট হবে, র্যাডিক্স পয়েন্ট কই, এইখানে। চিন্তা করো তো দশমিক সংখ্যা শুরু হয় কি দিয়ে, আমি লেখা শেষ করে নিই তারপরে প্রশ্ন করবা সবাই। চিন্তা করো তো দশমিক সংখ্যা শুরু হয় কি দিয়ে, শূন্য দিয়ে। তো র্যাডিক্স পয়েন্টের বাম থেকে শূন্য দিয়ে শুরু হবে, একের উপর শূন্য, শূন্য, সরি সরি, শূন্য দিয়ে শুরু হবে, একের উপর শূন্য, শূন্যর পরে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে পাওয়ার সিস্টেমটা আসবে। আমি কি লিখে নিই, তারপরে তোমরা প্রশ্ন করবা। 1 2, সরি, 1 2 3 4, বাম সাইডে খেয়াল করো, 4টা ঘর পরে র্যাডিক্স পয়েন্ট, তার মানে 1 2 3 4, এইখান থেকে তোমাদের র্যাডিক্স পয়েন্টটা শুরু হয়েছে। এগুলা মোস্ট সিগনিফিকেন্ট, এগুলা লেস সিগনিফিকেন্ট। যেগুলা মোস্ট সিগনিফিকেন্ট এইখান থেকে পাওয়ার দেওয়া শুরু করবা, যেহেতু দশমিক শুরু হয় 0 দিয়ে, 2 এর আগে উপরে 0, তারপরে 1, তাই পরেরটাতে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3। এবার র্যাডিক্স পয়েন্টের ডান পাশে যেখানে লেস সিগনিফিকেন্ট বিট, সরি, লেস সিগনিফিকেন্ট বিট যেখানে আছে, সেইখানেও পাওয়ার হবে, কিন্তু সেখানে মাইনাস দিয়ে, 2 এর আগে -1, 2 এর পরে -2, এরপরে যদি আরো থাকে -3। এইটাই হচ্ছে ফান্ডা। এতটুক লেখার পর তখন এমএসবি সে খুশি, সে খুশি কেন, কারণ তাদেরকে পজিটিভ পাওয়ার দিছে। আর এলএসবি তারা তো এমনি লুলা র্যাংরা, তারা নেগেটিভ পাওয়ার পাইছে, তাই তাদের এত খারাপ লাগে নাই। এইভাবে পাওয়ার দেওয়ার মাধ্যমে সমতা করে দিছে। এখন খালি ক্যালকুলেটর এটা বসাইলেই উত্তর চলে আসবে, ডিরেক্ট উত্তর। আমার এখানে এখন আজান দিচ্ছে, আর 2 মিনিট বিরতি। কারো যদি কোশ্চেন থাকে এই পর্যন্ত, সে কোশ্চেন করতে পারো, আজান শেষ হলে আমি বলে দিব।
ঠিক আছে, আমার এখানে আজান শেষ হয়ে গেছে, তোমাদের কিছু কনফিউশন ছিল দেখে নেই। আচ্ছা, এমএসডি, আমি যদি এমএসডি বলে থাকি ওটা ওটা অবশ্যই ভুল হবে, দাঁড়া একটু দেখে নেই। হ্যাঁ, এমএসডি হবে, এক্স্যাক্টলি এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর আমি বলতেছিলাম এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, বিট না, এমএসবি, ঠিক আছে। যদিও বিট এর সিমিলার ডিজিট, দুইটা সিমিলার ওয়ার্ড, কিন্তু আমাদের তো বইয়ের ভাষায় শিখতে হবে, তাই না? বইয়ে এমএসডি দেওয়া। এমএসবি আর এমএসডি একই জিনিস। বিতে বিট হয়, মানে বিট 1 বিট 2 বিট, আর ডিতে হয় ডিজিট, একই জিনিস। ঠিক আছে, অঙ্কের ভাষায় একই জিনিস হিসেবে কাউন্ট করা যায়, কিন্তু বইয়ের ভাষায় যেহেতু এমএসডি, আমার তাহলে লিখতে ভুল হয়েছে, এমএসডি হবে আর এলএসডি হবে। আশা করি আমি তো আপু কোশ্চেনের উত্তর পাইছো। তাহসিন ভাই স্যার পাওয়ার, তাহসিন ভাই একটা ভালো কোশ্চেন করছো, ওটা বলতেছি। মনির ভাই তোমার কোশ্চেনটা আসলে আমি বুঝতে পারি না তুমি কি বলছো, তোমার সমস্যা থাকলে তুমি একটু কাইন্ডলি ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবা। এমএসবি, হ্যাঁ, আর তাহসিন ভাই এটা ক্লিয়ার করছি। এমএসডি বলে এখন আবার হ্যাঁ, ওই যে আপু, সরি ফর দ্য কনফিউশন, ক্লিয়ার করছি এটা। ঠিক আছে, এবার চলে যাই ইসের কোশ্চেনে। ওই যে একজন বললা স্যার ব্র্যাকেটের বিষয়টা বলো, ওটা ক্লিয়ার করবো। আমি যে পাওয়ার দিয়েছি, এই পাওয়ারটা 2 এর উপর দিছি, বেইজের উপর দিছি, 2, ব্র্যাকেটের উপর না। 2 এর উপর 0, 2 এর উপর 1, 2 এর উপর 2, 2 এর উপর 3। এম এমএসডি, আচ্ছা এমএসডি আমি ঠিক করে দিচ্ছি, এমএসডি, এমএসডি, এলএসডি, নাও ঠিক করে দিলাম। হ্যাঁ, তো এমএসডি এর ক্ষেত্রে তোমার পাওয়ার গুলা দশমিকের 0, যেহেতু তুমি দশমিক সংখ্যায় বানাইতেছো, 0, 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, আরো থাকলে যাইতো 4, আরো থাকলে যাইতো 5। এমএসডি এর ক্ষেত্রে পজিটিভ পাওয়ার, আর এলএসডি এর ক্ষেত্রে নেগেটিভ পাওয়ার। এটা ব্র্যাকেটের উপরে দিয়ে ফেলছি, জায়গা নাই দেখে দিয়ে ফেলছি, আমি সরি ফর দ্যাট। এই পাওয়ারটা হবে 2 এর উপর, 2 1। খাতা কলম হইলে আরো সুন্দর বোঝা যাইতো, কিন্তু যেহেতু বলে দিচ্ছি বুঝতে পারবা। 2 এর উপর 1, তারপরে ব্র্যাকেট। এটা 2 এর উপর -2, তারপরে ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছো কাহিনীটা কেমন। ঠিক আছে, ফাইন। এবার সরাসরি পড়ায় চলে যাব। শেষ, এতটুক লিখলাম। এতটুক লিখার পর আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কাজ শেষ। এবার শুধু একটা কাজ, এটা হিসাব বাইর করতে হবে। আচ্ছা, মনির পাওয়ার দেওয়ার কারণ, এটা তো প্রথম দিকেই বললাম, পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এমএসডি যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এলএসডি যে লেস সিগনিফিকেন্ট ডিজিট, এগুলা যে একটার একটার থেকে সুপারিয়র, সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট, লেস সিগনিফিকেন্ট, জিনিসটা আলাদা করার জন্য যেগুলা মোস্ট সিগনিফিকেন্ট সেগুলাকে পজিটিভ পাওয়ার দিছি, যেগুলা লেস সিগনিফিকেন্ট ওগুলাকে নেগেটিভ পাওয়ার দিছি। এইভাবে পজিটিভ নেগেটিভ পাওয়ার দিয়ে জিনিসটাকে ম্যাচ করে দিছি। আশা করি বুঝতে পারছো। তারপরে সমস্যা থাকলে ক্লাস শেষ হলে কথা বলবা। ওকে, এবার ডিরেক্ট ক্যালকুলেটরের কাজ। পুলাপান মাথায় রাখতে হবে, আইসিটিতে ক্যালকুলেটর ব্যবহার মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর। নর্মাল ক্যালকুলেটর কখনোই আইসিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ওটা নিয়ে কিনবা না। যারা কমার্স বা আর্টসের আসো, সায়েন্সদের তো অবশ্যই থাকবে, কমার্স আর্টস অবশ্যই বাজার থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনবা, ইটস এ মাস্ট। বুঝাইতে পারছি? সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটা করা সম্ভব না, কারণ এখানে যে মাইনাস ফিগার আছে, কাহিনী আছে। সো আশা করি সায়েন্টিফিক ক্যালকুলেটর কালকে ভিতরে কিনে ফেলবা, আর আমি তোমাদের অন স্ক্রিন লাইভে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটা সমাধান করে দিব। আর এটা এখনই করে দিচ্ছি। দেখো সবাই ভালো করে, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ভালো করে জিনিসটা বুঝো। এই যে স্ক্রিন একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, একটু কষ্ট করবা, তাছাড়া তো উপায় নাই। একটু ছোট হয়ে গেছে, যদিও একটু ছোট হয়ে গেছে, তবে বুঝতে পারবা আশা করি। ডান পাশে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর, বাম পাশে আমার অঙ্ক। আচ্ছা, এবার আমি অঙ্ক করব। 1 এর উপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ভাই 2 এর উপর 3 পাওয়ার করলে 8 হয়, সবাই জানি, তাও অঙ্ক করে দেখাই। 2 পাওয়ারের চিহ্ন দিলাম, 3 দিলাম, 8। তাইলে 8 এর সাথে, এখানে 8 এর সাথে 1 গুণ করলে কত হয়? 8ই হয়। তারপরে যোগ, এই যোগ করলাম, যোগ চিহ্ন দিলাম। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটা শূন্যই হয়, সবাই জানি, তাই এখানে এটার হিসাব নাই। এবার এটা, ভাই 2 এর উপর পাওয়ার 1, 2 এর উপর পাওয়ার 1 থাকলে যেটা আছে সেটাই হবে, সবাই জানি। আর তার সাথে 1 গুণ মানে কি 2, তো আমি ডিরেক্ট 2 লিখবো, শেষ।
কিন্তু অনেকেই যেটা জানি না সেইটা 2 এর উপর পাওয়ার 1 হইলে তো 2 হয়, সবাই জানি। কিন্তু এখানে 2 এর উপর পাওয়ার 0, সবাই গুণের মতো মনে করতে পারো যেহেতু 2 এর উপর পাওয়ার 0 তাই মনে হয় উত্তর এটা 0 হবে না। 2 এর সাথে 0 গুণ করলে হয় 0, কিন্তু কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে সেই সংখ্যার মান হয় 1। আমি তোমাদের এখানে লিখে দিছি, এই যে খেয়াল করো, কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় সেই সংখ্যার মান হবে 1। এইটা মুখস্থ, সায়েন্সের পোলাপান খুব ভালোই পারবা, কমার্স আর্টসের পোলাপান এটা মুখস্থ, এনে কোনো কথা নাই। কোন সংখ্যার উপর পাওয়ার 0 ওটা মানে 1। এবার एग्जांपल দেখো, 2 এর উপর পাওয়ার 0 মানে 1, 2 না থাইকা যদি 176 থাকতো তার উপরও যদি পাওয়ার 0 থাকতো তাইলে 176 এর মান কত হইতো? 1। মানে 2 এর মানও 1, 176 এর মানও 1। তার মানে এইখানে তোমার যে 2 লেখা তার উপরে পাওয়ার 0 এর কারণে এটা আসলে 1, 1 এর লগে 1 গুণ, 1 এর লগে 1 গুণ করলে 1 হয়, তাই আমি এখানে যোগ 1 দিলাম। ডান, এই পর্যন্ত ডান। এইবার এইটার হিসাবের জন্য অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। মাইনাস পাওয়ারের ফিগারটা মাইনাসে আছে, এটা মুখে মুখে করা যাবে না, নরমাল ক্যালকুলেটরে করা যাবে না। এটা কিভাবে করি দেখো, প্রথমে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিব, সরি তার তো প্লাস আছে, প্লাস দিতে হবে, প্লাস দিলাম, ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, সায়েন্টিফিক ক্যালকুলেটরে ঘাট হয়ে যায়। ব্র্যাকেট দিলাম, তারপরে 1 দিব, 1 দিলাম, তারপরে ইনটু দিব, ইনটু দিলাম, তারপর 2 দিব, 2 দিলাম, 2 এর উপর -1, পাওয়ারের চিহ্ন দিলাম, মাইনাস দিলাম, 1 দিলাম, আমার হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ। তারপরে একটা প্লাস চিহ্ন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, প্লাস দিলাম, প্লাসের পর আরেকটা ব্র্যাকেট দিলাম, তারপরে ব্র্যাকেটের পরে 1 লিখছি, তারপরে ইনটু দিছি, তারপরে 2 দিছি, 2 এর উপর পাওয়ারের চিহ্ন দিছি, তারপরে মাইনাস দিছি, তারপরে 2 দিছি, কাট উত্তর বাইর হয়ে গেছে। কত বাইর হলো? 11.75। স্ক্রিনে দেখো, ডান পাশে স্ক্রিনে 11.75। দিস ইজ ইউর অ্যান্সার। ডান, এইটাই তোমার অ্যান্সার, শেষ। তার মানে আমরা যদি ক্যালকুলেটর একটু সাইডে করি, স্ক্রিনটা একটু বড় করি, এই যে তোমার বাইনারি সংখ্যা ছিল এটার দশমিকে হয় 11.75, মানে বাইনারির 1000 দশমিকের 11, এইটাই হচ্ছে তোমাদের উত্তর। এবার আমি 2 সেকেন্ড সময় দিব, হাতে বেশি সময় নাই, আর 10 মিনিটে ক্লাস শেষ হবে, 2 সেকেন্ড সময় দিব। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, এবার বলো কার কি কোশ্চেন আছে। জি না, এলএসডি থেকে 0 হওয়ার কথা ছিল না, 0 পূর্ণাঙ্গ সংখ্যা আর এলএসডি দশমিক সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। এলএসডি দশমিক সংখ্যা, এখানে 0 হবে না, দশমিক সংখ্যা মানে এখান থেকে মাইনাস হবে, আর দশমিক, আর এইটা এইখান থেকে তোমার 0 হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। একদম ঠিক আছে, ক্লিয়ার। তোমরা যখন ক্লিয়ার লেখো তখন আমি মনে করি যে সার্থক, সব থেকে সোজাভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে একদম লাইভে ক্যালকুলেটর করে বুঝিয়ে দিলাম, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, শুধু এমএসডি ক্ষেত্রে বুঝলাম না কোশ্চেনটা, শুধু এমএসডির ক্ষেত্রে, এটা এমএসডির ক্ষেত্রে, এখানে তো এলএসডিও আছে, এমএসডি এলএসডি বোথ ক্ষেত্রেই। ধরো যদি তোমার শুধুমাত্র 1111 থাকতো, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে করতাম। এটার ক্ষেত্রে পাওয়ার 0 দিতাম, 1 2 3, তখন আর মাইনাস পাওয়ার থাকতো না। যদি শুধুমাত্র এটা থাকতো তখন আমরা মাইনাস পাওয়ার দিয়ে করতাম, -1 -2 এইভাবে করতাম। আমি তোমাদের একাধারেই কঠিনটা দেখাই দিছি, বুঝাইতে পারছি? এমএসডি এলএসডি সব ক্ষেত্রে। আচ্ছা, যেহেতু বুঝতে পারছো আমি আর সময় তোমাদের নিব না, তাড়াতাড়ি পরেরটা চলে যাব। ক্যালকুলেটর আপাতত লাগছে না, সরাই দিলাম। আর বেশি সময় লাগবে না, এখন কাটকার উত্তর হয়ে যাবে। এই যে নিয়ম একই, আমি বলবো না অক্টালের ক্ষেত্রে অন্য নিয়ম, হেক্সার ক্ষেত্রে অন্য নিয়ম, নো চিন্তা, নিয়ম সেম। এবার অঙ্ক দেখো, আগে সৈন্য সাজাবো, সৈন্য সারিতে সারিতে সৈন্য বসাও, 7 0 6 2, সৈন্য বসে ফেলাইছি, সৈন্য নিচে পাওয়ার দাও, পাওয়ার 8, 8 দাও, 8 দাও, 8 দাও, 8 দাও, এবার বিয়া করে দাও, মানে মিল করে দাও, তাহলে 7 × 8
মিল করে দিলাম, এক জোড়া শেষ, যোগ 0 ইন্টু 8 আরেক জোড়া শেষ, এ জায়গা তৈব না, জায়গা করবো, দাঁড়াও, যোগ 6 ইন্টু 8 আরেক জোড়া শেষ, দাঁড়াও জায়গা করে দিই, এই জায়গা হয়ে গেছে, যোগ আরেকটা কি আছে 2 ইন্টু 8, এই যে জোড়া করাই দিছি। কিন্তু এই যে এমএসডি এলএসডি এর কাহিনী, এখন এমএসডি কতটুক, এই পর্যন্ত এমএসডি, এলএসডি কোনটুক, এই পর্যন্ত, তাইলে এখন তোমার এমএসডি থেকে 0 হবে, এই 0, এই 8 এর আগে 1, এই 8 এর আগে 2, শেষ হিসাব। এবার এটা যেহেতু এলএসডি ডান পাশেরটা, তো 0 তো দিছি, তাহলে এটা -1, এই হিসাব শেষ। এবার এটাও তোমাদের ক্যালকুলেটরে বসিয়ে আমি করে দিচ্ছি, একটু সময় লাগলো, একবার দেখো, বারবার তো ডেলি তো আর করাবো না, একটু সময় লাগলো, দেখে ফেলো। নাও স্ক্রিনটা একটু ছোট করে দিলাম। আচ্ছা দেখি এবার করে ফেলি। আচ্ছা 8 স্কোয়ার করলে কত হয়, 8 ইন্টু 2, এটা সবাই জানি, 64 তো লিখে দেখাইলাম, 64 সাথে 7 গুণ, 4 4 8 প্লাস, দেখো 0 সাথে 8 গুণ, তাহলে এটা কোনো ভ্যালু আসবে না, 6 8 এর উপর যেহেতু পাওয়ার 0, কোন সংখ্যার উপর পাওয়ার 0 হইলে ওর ভ্যালু হয় 1, তার মানে 6 এর সাথে 1 গুণ, 6 এর সাথে 1 গুণ হইলে কত হয়, 6 হয়, এখানে লিখবো 6, এতটুক। এরপরে আরেকটা প্লাস দিলাম, একটা প্লাস, এরপরে মাইনাসের হিসাব চলে আসছে, প্রথমে ব্র্যাকেট দিলাম, দিলাম একটা ব্র্যাকেট, তারপরে 2 দিলাম 2, তারপরে গুণ দিলাম গুণ, তারপরে 8 দিলাম 8, তারপরে পাওয়ার, পাওয়ারের চিহ্ন দিলাম, মাইনাস মাইনাস দিলাম, তারপরে 1 1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, উত্তর হাজির, উত্তর ম্যাজিকের মতো হাজির। দেখো 454.25, 454.25, এইটা হচ্ছে তোমাদের দশমিক, তাহলে 706.2 অক্টাল যেটা, ওটা 454.25 দশমিক। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ -1 দিয়ে শুরু হবে। তাসিন তুমি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার দিবা তখন -1 দিয়ে শুরু করবা, আর লেখার ক্ষেত্রেও -1 দিয়ে শুরু হবে। কেন? কারণ এলএসডি তো জিনিসটাই তো এলএসডি, প্রথমটাই মাইনাস দিয়ে শুরু হবে, ওটা তো এমএসডি না। তুমি যদি এটাকে প্লাস দিয়ে শুরু করো তাহলে এমএসডি হয়ে যাবে, মিলাই ফেলাবা না। তাসিন খেয়াল করবা, এলএসডি মানেই তুচ্ছ তাচ্ছিল্য, ছোট জাত, কথার কথা, এটা কথার কথা, ছোট জাত, সেটা মাইনাস দিয়ে করতে হবে তাসিন, ঠিক আছে। এইবার আশা করি তোমরা অক্টাল থেকে ডেসিমেলও শিখছো, আর 2 মিনিট সময় নিয়ে এই জিনিসটা দেখায় দিব, তাইলেই শেষ, মানে কাট কাট হয়ে যাবে, এখন আর সময় লাগবে না, সময় লাগবে না। এবার হেক্সাডেসিমেল থেকে তুমি ডেসিমেলে কিভাবে নিবা, ডেসিমেল 10-এ কত হবে এই জিনিসটা শিখবো, কোনো ব্যাপারই না। তুমি সৈন্য বসাও, সৈন্য আগে বসাও, সৈন্যকে মার্চ করাও, সৈন্য বসে ফেলাই, এফ ই এ 2, ও এনে কাহিনী আছে, ওই যে এর তো মান আছে, এর মান আসলে 10, মানগুলা লিখি দিলে সুবিধা হবে, 10 11 12 13 14, এগুলো তোমাদের জন্য মুখস্থ থাকে, বুঝছো। 15 তোমাদের বুঝার সুবিধার্থে প্রথম দিক দিয়ে লেখাই দিলাম, কিন্তু তোমাদের মুখস্থ থাকে। ই এর মান কত, ই এর মান 14, 14 লেখো। তারপরে এফ এর মান কত, 15, 15 লেখো, 15 14 10। এরপরে 2, 2 তো বেচারা গু বেচারা, 2 তো 2 হবে, এর কোনো ই নাই, 2 2 হবে, ঠিক আছে। এটার আর কোনো অস্তিত্ব নাই। এবার এটা হচ্ছে নতুন সৈন্য। এবার এই সৈন্যদের নিচে পাওয়ার বসাও, সবগুলার পাওয়ার হচ্ছে 16, 16 বসাইলাম, 16 বসাইলাম, 16 বসাইলাম, 16 বসাইলাম। এবার কাজ সবাই জানো, বিয়ে করে দেওয়া, মানে মিলাই দেওয়া, মিলাই দিই, চলো 15 ইন্টু 16 মিলাই দিলাম, 14 ইন্টু 16 মিলাই দিলাম, মাঝখানে যোগ হবে, 10 ইন্টু 16 মিলাই দিলাম, যোগ হবে, আবার 2 ইন্টু 16 মিলাই দিলাম, যোগ হবে। এইবার এই এমএসডি এলএসডির কাহিনী,
তো যার কারণে পাওয়ার দিয়ে ওদেরকে শান্ত করতে হবে, লাল কালি দিয়ে দিব। এই পর্যন্ত এমএসডি এটুকু এলএসডি, এলএসডি মানে -1, আর এমএসডির যেহেতু দশমিক শূন্য থেকে শুরু হয় তাই শূন্য পাওয়ার, এটার 1 পাওয়ার 16 এর উপর 1 পাওয়ার, আর এটা 16 এর উপর 2 পাওয়ার, আর ওইখানে এটা যেহেতু এলএসডি তো এখানে 16 এর উপর -1 পাওয়ার। কাহিনী শেষ, হিসাব শেষ। এবার খালি ক্যালকুলেটরে বসাইলে আমাদের উত্তর ক্লোজ। চলো ক্যালকুলেটর কো, দাঁড়া বের করি, উপরে দিব। এই ক্যালকুলেটর, এখন ক্যালকুলেটর চলে আসবে, চলে আসলো আমাদের ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর। স্ক্রিনটা একটু ছোট করলাম, বুঝতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, 16 স্কয়ার ইন্টু 15 বা 15 ইন্টু 16 পাওয়ার 2 কত গেছে গা? দেখো এক লাফে 3840। দ্বিতীয়টা 16 এর উপর 1 পাওয়ার, 16 এর উপর 1 পাওয়ার 16ই হবে, তাহলে 16 ইন্টু 4, 16 ইন্টু 4 যোগ চিহ্ন দিব, 16 4 না, ভুল কইতেছি, 16 ইন্টু 14, 16 ইন্টু 14। আচ্ছা, 16 ইন্টু 14 হয়ে গেল, প্লাস দিব। তারপরে 10 ইন্টু, আচ্ছা 16 এর উপর পাওয়ার 0, কোন সংখ্যার উপর পাওয়ার 0 মানেই তো 1, তাহলে 10 ইন্টু 1, 10 ইন্টু 1 কত? 10। হিসাব শেষ, এই হিসাব শেষ। এইবার দিব প্লাস, এবার মাইনাসের হিসাব চলে আসছে, দিব একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর দিব একটা 2, দিব একটা গুণ চিহ্ন, লিখবো একটা 16, তার উপরে দিব একটা পাওয়ার চিহ্ন, তারপরে দিব একটা মাইনাস, তারপরে দিব একটা 1, তারপরে করব ব্র্যাকেট ক্লোজ। এবার উত্তর তোমাদের চোখের সামনে 4074.125। দ্যাটস ইট, কংগ্রাচুলেশন, লিখে ফেলি 4074.125। এইটা হচ্ছে দশমিক, এইটা হচ্ছে তোমাদের দশমিক, 4074.125। একটু হাইলাইট করে যদি দেই, FEA কি বুকি সুকি লিখছে, 0.2, এই হেক্সাডেসিমেলের দশমিক ভাষণ হচ্ছে 4074.125। নাও শেষ কাহিনী, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে নিবা, সৈন্য সাজায়া পাওয়ার গুণ কইরা বিয়া শাদী দিয়া সবভাবে তোমাদের বুঝাই দিলাম। ক্লাস এখানেই শেষ, থ্যাংক ইউ। যার সমস্যা সে থাকো, বাকিদের খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবা, দেখা হবে।